তুই শুধু আমার, ইউ আর ইউ আলাই মাইন। অরিতার আমাজন আছে জট। পর্ব 8 থেকে 14। এভাবেই এক সপ্তাহ কেটে গেল। ঝুমুর এখন বলতে গেলে পুরোপুরি সুস্থ। একমাত্র রিয়ানের প্রপার কারি এর জন্যে। এই একটা সপ্তাহ সেই ঝুমুরকে একদম চোখে চোখে রেখেছে। এমনকি অফিসে মাত্র 3 ঘন্টা কাজ করে বাকি সময় সে বাসায় ঝুমুরের পাশেই থেকেছে। প্রতিদিন নিজের হাতে ঝুমুরকে টাইম টু টাইম খাবার আর ঔষধ খাওয়ানো, ঝুমুরের ফেভারিট চকোলেট দেওয়া আর ঝুমুর ঘুমিয়ে যাওয়ার পর কপালে আর 2 গালে চুমু দেওয়া তার নিত্যদিনের অভ্যাস। যদিও তা ঝুমুরের অজান্তে। পরিবারের বড়রা অনেক খুশি এটা দেখে যে রিয়ান ঝুমুরের প্রচুর খেয়াল রাখে প্লাস ভালোবাসে। কিন্তু ঝুমুর মনে করে রিয়ান এসব চাপে পড়ে করছে। রিয়ানের সাথে সে প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না। কিন্তু তার চোখ দুটো শুধু রিয়ানকেই খুঁজে। মনের কোণে একটি সুপ্ত কল্পনা, যে রিয়ান তারই হবে। আজকে মিলিকে পাত্রপক্ষ দেখতে আসবে। আর বিয়ের ডেটও ফিক্সড করা হবে আজকে। তাদের অনেক আগে থেকেই ইচ্ছা যে মিলিকে তারা তাদের ঘরের বউ বানাবে। জনাব আহমাদ চৌধুরীর বন্ধুর ছেলের জন্য মিলিকে দেখতে আসা। ছেলেপক্ষের পরিবারের সাথে রিয়ানদের পরিবারের খুব ভালো সম্পর্ক আছে। রাজপাত্র কানাডা থেকে স্টুডে কমপ্লিট করে দেশে এসেছে 5 মাস আগে। বাবার বিজনেস দেখাশোনা করে এখন সে। রাজরা সপরিবারে এসেছে রিয়ানদের বাসায়। বিভিন্ন ধরনের খাবার দাবারের আয়োজন করা হয়েছে। শুধু রাজের পরিবার নয়, নীলাশের পরিবারও আমন্ত্রিত সেখানে। সারা ড্রয়িং রুম ভর্তি হয়ে গেছে মেহমান আর রিয়ানদের পরিবারের সবাই মিলে। গল্পগুজব আর আড্ডায় ভরপুর। সবাই মেতে উঠেছে সেই আড্ডায়। সবাই জানে যে শুধু মিলিকেই দেখতে আসবে। কিন্তু নীলাকেও যে দেখতে আসবে সেটা পরিবারের বড়রা ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, নীলাশ নীলাকে খুব পছন্দ করে আর সে তার ফ্যামিলিও এ কথাটা বলেছে। তাই আজ ওদের বিয়ের ব্যাপারে সব কিছু পাকা করা হবে। রিয়ান আর নীলাশ তাদেরও বাকি ফ্রেন্ডদের আনার জন্য দুজনেই দুজনের গাড়ি নিয়ে বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। আর এদিকে ঝুমুর আর নীলা মিলিকে শুধু সাজিয়ে শাড়ি পরানোর দায়িত্ব জিনিয়া, রিয়া আর ঈশিতার ওপর চাপিয়ে দিয়ে দুজনে বাড়ির বাইরে বেরিয়ে এলো। নীলা হেলেদুলে ঘাসের উপর হাঁটছে আর ঝুমুর এক আঙ্গুল দিয়ে নিজের চুল পেঁচাচ্ছে আর ছোটাচ্ছে এবং এক হাত দিয়ে ফোন চালাচ্ছে। নীলা বলতে লাগলো, নীলা, আহা কি আনন্দ লাগছে রে ঝুমুর, তুই জানিস না। ঝুমুর গোমরা মুখ ভ্রু কুঁচকে, পাত্রী দেখতে আসছে মিলি আপুকে, তাহলে তুই এত লাফাচ্ছিস কেন? নীলা, এক্স্যাক্টলি, আমিও সেটা বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন আমাকে দেখতে আসছে। ইসস, কবে যে এভাবে আমাকে দেখতে আসবে? বাচ্চাদের মতো লাফিয়ে হাততালি দিয়ে। ঝুমুর, কি? ওএমজি, সেরাসলাই, তুই এত বিয়ে পাগলি? কই, আগে তো জানতাম না। হে আল্লাহ, একে তুমি হেদায়েত দান কর। আমিন। হাত তুলে। নীলা, বলদ, আমি যথেষ্ট হেদায়েতে আছি। তুই বরং আমার বিয়ের জন্য দোয়া কর। ঝুমুর, ওকাই, হে আল্লাহ, তুমি ওর মনস্কামনা পূর্ণ করো। ওকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করে দাও। ওর কোল আলো করে 100 সন্তান দাও। ওকে শত সন্তানের জননী বানিয়ে দাও। আমিন। দুহাত তুলে মোনাজাতের ভঙ্গিতে। নীলা, খবিস কোথাকার, এটা দোয়া নয়, বদদোয়া করেছিস। তেরে এসে। ঝুমুর গোমরা মুখ একলাফে সরে গিয়ে নিরীহ ফেসে, তুই তো বললি দোয়া করতে। তাই আমি একটু 5 ফোন দিয়ে দিলাম দোয়ার সাথে। চোখ টিপ মেরে। নীলা, তোকে তো। কথাটি সম্পূর্ণ করতে পারল না সে। গাড়ির গুঞ্জনের শব্দ শুনে গেটের দিকে তাকালো দুজনে। দেখল দুটো গাড়ি সমানে পাল্লা দিয়ে রেসিংয়ের মতো করে ভেতরে ঢুকছে। সাকরে ভেতরে ঢুকেই একদম ঝুমুর আর নীলার পাশে এসে থামল গাড়ি দুটি। একদম হিরোর মতো এন্ট্রি নিয়ে দুই গাড়ির ড্রাইভিং সিট থেকে রিয়ান আর নীলাশ বেরিয়ে এলো। গাড়ির পিছনের সিট থেকে তাদের বাকি ফ্রেন্ডরাও বেরিয়ে এলো। এমন সময় জিনিয়া আর ঈশিতা অনিলা আর ঝুমুরের কাছে এলো। নীলাশ আর রিয়ান আস্তে আস্তে তাদের সামনে এসে দাঁড়ালো। পিছে তাদের ফ্রেন্ড তুহিন, ইয়াদ, লারা ও ঈশান। নীলাশ, চাই গের্লস, তোমরা এখানে কি করছো?
চোখ থেকে সানগ্লাস খুলে নীলা একবার নীলাশকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিল। তারপর চোখ ছোট ছোট করে বলল, নীলা, সেটা আপনার জেনে কোনো লাভ নেই। ওরা কথা বলছে আর এদিকে রিয়ান ঝুমুরকে দেখে যেন থমকে গেছে। ঝুমুরকে আজ রিয়ানের কাছে মারাত্মক সুন্দর লাগছে। গাঢ় চকোলেট কালারের লং রোয়ান্ড ড্রেস, ফুলহাতা দিয়ে রংটা যেন তার দেহে গভীরভাবে ফুটে উঠেছে। চুল ছেড়ে মাথায় ওয়েটস্টোয়ান বসানো, চিকন চেনের মতো টায়রা দিয়ে পেঁচানো, চোখে গাঢ় করে কাজল দেয়া, আর ঠোঁটে গ্লোসি লিপোগ্লোস। ব্যাস, এতেই সে পারফেক্ট আর রিয়ানের পাগল হওয়ার জন্য যথেষ্ট। আর ঝুমুর রিয়ানকে একবার দেখে চোখ ফিরিয়ে নিয়েছে, কারণ রিয়ানের চোখের দিকে তাকালেই সে সেই চোখের গভীরে হারিয়ে যাবে। আর আজ রিয়ান 3/4 ট্রাউজার আর সাদা টি শার্ট পরেছে, জেল দিয়ে চুলগুলো খুব সুন্দর করে সেট করা, আর চোখে ব্ল্যাক সানগ্লাস। এদিকে নীলা আর নীলাশ তর্ক করতেই আছে। নীলাশ, তোমরা মেয়েরা বুঝো কম, চিল্লাও বেশি, কোনো কাজে না, শুধু ঝগড়াই করতে পারো। আমরা ছেলেরা অনেক কিছুই করতে পারি, কিন্তু তোমরা কিছু পারো কি? আকামের ঢেকি। তাচ্ছিল্যের হাসি দিয়ে নীলা, ও হ্যালো মিস্টার, আঙ্গুল দিয়ে চুটকি বাজিয়ে আকামের ঢেকি কাকে বলছেন? আমাদেরকে। হা, আমি আর ঝুমুর যা পারি তা শুনলে আপনার চোখ চড়ক গাছ হয়ে যাবে। নীলাশ, তাকে কি পারো তোমরা? ঝুমুর, নীলা, বাদ দে বোন, ঘরে চল, ফালতু বক বক করে লাভ নেই। নীলার হাত ধরে টেনে, ইয়াদ, না নীলা তুমি বলো। কৌতূহল দমাতে না পেরে নীলা, আমার কথা বাদ দেই, কারণ আমি যা কিছু পারি তা সবই ঝুমুর শিখিয়েছে আমাকে। ঝুমুর বাইসাইকেল চালাতে পারে, বাইসাইকেল রেসে জিতে এই পর্যন্ত 3টা মেডেল আর ট্রফি পেয়েছে। ইদানিং বাইক রাইড শিখেছে, কার ড্রাইভিংও পারে, কম্পিউটার অপারেটিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনও পারে। কয়েক মাস আগে ইংলিশের ওপর স্পোকেন কোর্স কমপ্লিট করলো। আগে স্কুলের সেরা ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিল, আর এখন কলেজের, স্কুল ও কলেজের বেস্ট সিঙ্গার হলো সে। কলেজে কোনো ফাংশন হলে সবার আগে প্রিন্সিপাল স্যার ঝুমুরকেই ডাক দেন। অনেক ভালো মেকআপ করতে পারে, যদিও সে নিজে তেমন একটা করে না। আর রান্নাবান্না তো লাজবাব। ওর হাতে রান্না করা বিরিয়ানি একবার খেলে ফিদা হতে বাধ্য। অ্যান্ড আমিও এসব মোটামুটি পারি। একদমে বলে থেমে গেলাম। সবাই যেন নীলার কথাগুলো শুধু গিলেছে। এতটা অবাক হয়েছে সবাই যে মুখ হা করে দাঁড়িয়ে আছে। অবশেষে নীরবতা ভাঙল ঈশান। ঈশান, অমি গুড, টেনে টেনে, আই এম জাস্ট শকিং ব্রো। তুহিন, যা বলেছিস, আমি নিজেও প্রচুর শকে আছি। ঝুমুরকে দেখলে বুঝাই যায় না যে ও এত কিছু পারে। ইয়াদ, আই এম জাস্ট স্পিচলেস ব্রো। সত্যিই ঝুমুর, তুমি সবকিছু ছাড়িয়ে গেছো। এত গুণ তোমার। OMG লারা, সত্যিই তুমি এত কিছু পারো। সন্দিহান চোখে, আই কান্ট বেলিয়ে ভেতর। নীলা, আপনি বিশ্বাস করলে কি, না করলেও বা কি, সত্যি তো এটাই যে আমার বোন এসব কিছু পারে। আই এম ভেরি প্রউড অফ মি সিস্টার। এদিকে রিয়ান আর নীলাশ এখনো অবাকের চরম পর্যায়ে। ওরা এরকম কিছু শোনার আশা করেনি। নীলাশ বলল, নীলাশ, এত কিছু একসাথে? ও, আই মিয়ান, এত কিছু কিভাবে শিখলে ঝুমুর? আর এর পিছনে কি কোনো কারণ আছে? ঝুমুর, আসলে কেউ একজন বলেছিল যে আমার দ্বারা কোনো ভালো কাজ সম্ভব না। আমি কোনো কাজেরই না, যত সব অকাজ আমার দ্বারাই হবে। রিয়ানের দিকে তাকিয়ে, গুড একটা কথা আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। তাই আমিও দেখিয়ে দিলাম। ঈশান, কোন গর্দভে তোমাকে এই কথাটি বলেছে? এই কথা শুনে রিয়ানের কাশি উঠে গেল। নীলাশ তার পাশে ছিল, তাই সে রিয়ানের পিঠে আর মাথায় আস্তে করে বাড়ি দিল। নীলাশ, তোর আবার কি হলো? লারা, রিয়ান, আর ইউ ওকে? রিয়ান, ইয়া, আই এম ওকাই। রিয়ানের কাণ্ড দেখেই ঝুমুরের পেট ফেটে হাসি আসছে। বেচারা ভালো জব্দ হয়েছে। এমন সময় জিনিয়া বলল, জিনিয়া, এই যে আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমাদের সবাইকে অনেকক্ষণ আগে বড় আম্মু যেতে বলেছেন। আর তোমরা এখনো দাঁড়িয়ে আছো। রিয়ান, হ্যাঁ আসছি, তোরা যা।
যাওয়ার সময় নীলা একটু এগিয়ে এলো নীলাশের সামনে। কানের কাছে মুখ নিয়ে বলল, নীলা, লিস্টেন ভাইয়ার ফ্রেন্ড। আমিও কিন্তু ঝুমুরের মতো অনেক কিছুই পারি। তবে ঝুমুর ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন আর আমি হলাম বাস্কেটবল চ্যাম্পিয়ন। সো আমাকে নিয়ে উপহাস করবেন না। বেশি তেড়িবেড়ি করলে বাস্কেটবলের মতো আছাড় মারবো, মিন্ডিট। চাপা গলায় আঙুল তুলে শাসিয়ে এই কথা বলে নীলা চলে গেল অন্যদের সাথে। আর নীলাশ অসহায়ভাবে তাকিয়ে আছে নীলার যাওয়ার পানে। আর মনে মনে ভাবছে, খাল কেটে কুমির আনছি না তো। অতঃপর ভিতরে গিয়ে দেখল ওরা মিলিকে পাত্রপক্ষের সামনে আনা হয়েছে। অনেক ধরনের কথাবার্তা চলছে সেখানে। ওরা এক একজন এক এক জায়গায় গিয়ে দাঁড়ালো। কারণ এখানে সব জায়গা জুড়ে বড়রা বসেছেন তাই। ঝুমুর এক কোণে গিয়ে দাঁড়িয়েছে। নীলাকে ওর আম্মু ডেকে নিয়ে গেছেন। বাকিরা অন্যদিকে সামনাসামনি দাঁড়িয়েছে। লারা মেয়েটা একটু বেশি গায়ে পড়া টাইপের। সেই প্রথম থেকেই রিয়ানের সাথে গায়ে পড়ে কথা বলছে, একটু বেশি ঘেঁষাঘেঁষি, হাসাহাসি করছে। এখনো সেরকমভাবে ঘেঁষাঘেঁষি করছে। দূর থেকে ঝুমুর সবকিছু দেখছে। এসব দেখে তার বুক ফেটে কান্না আসছে। কিন্তু কান্না করতে পারছে না। তবুও তার চোখ বেয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। দুহাত উঠিয়ে আস্তে করে দু চোখের পানি মুছে নিল। ঝুমুর টেরও পেল না তার পেছনে যে রিয়ান এসে দাঁড়িয়েছে। রিয়ান সেখান থেকে দেখেছে যে ঝুমুর মনভার করে দাঁড়িয়ে আছে ওই কোণে। তাই সে ঝুমুরের পাশে এসেছে। এসে দেখল ঝুমুর চোখ মুছছে। কোনো কিছু না বলে সেই ঝুমুরের পিছনে দাঁড়িয়ে দুহাত ঝুমুরের কোমরের দুপাশে রেখে ঝটকা দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ঝুমুরের পিঠ রিয়ানের বুকের সাথে গিয়ে লাগল। রিয়ান একদম শক্ত করে জড়িয়ে ধরল পিছন থেকে। এরকম কাণ্ডে ঝুমুর প্রচুর ভয় পেল। সে চিৎকার করতে গেলে রিয়ান পিছন থেকে তার ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করে বলল, রিয়ান ফুসফস, চিৎকার করিস না। আমি ও ভয়ে। ঝুমুর, কি করছো কি? ছাড়ো। কেউ দেখে ফেলবে, প্লিজ ছাড়ো। মুচড়া মুচড়ি করে করুণ স্বরে। রিয়ান, চুপ, একদম চুপ। কোনো কথা না। কেউ কি দেখবে আবার? জাস্ট কিপ ইউর মুচ শুট ইউর স্টাপিড গেরল। চাপা স্বরে ধমক দিয়ে। ধমকে কাজ হলো। ঝুমুর একদম চুপ হয়ে গেল। এমনকি মুচড়া মুচড়িও করছে না। সে অনুভব করতে লাগলো রিয়ানের স্পর্শগুলো। ড্রয়িং রুমে বড় একটা ফুলদানি রুমের খাজের মধ্যে রাখা হয়েছে। আর খাজের একপাশের কোণে পর্দা টাঙানো আছে। সেই কোণে ঝুমুর আর রিয়ান দাঁড়িয়ে আছে। সেখান থেকে সবাইকে দেখা যায়, কিন্তু অন্য কেউ ভালো করে লক্ষ্য না করলে তাদেরকে দেখে বুঝতে পারবে না তারা কি করছে। আর সত্যি কথা বলতে, এদিকে কেউই খেয়াল করছে না। সবাই অন্যদিকে ব্যস্ত। এদিকে নীলাকে তার আম্মু জোর করে শাড়ি পরিয়ে নিচে নীলাশের পরিবারের সামনে নিয়ে এলেন। বেচারি বারবার প্রশ্ন করে যাচ্ছে কিন্তু কোনো উত্তর পেল না। তার আম্মু তাকে নীলাশের আম্মুর সামনে নিয়ে দাঁড় করালেন। বললেন, নীলার আম্মু, এই যে ভাবি, নীলাকে নিয়ে এলাম। নীলাশ তার বাবার পাশে বসেছিল। সামনে তাকাতেই সে একদম স্থির হয়ে গেল। নীলাকে এত অপরূপভাবে দেখবে সে কল্পনা করেনি। গাঢ় নীলের মধ্যে কালো পাড়ের শাড়ি, চুলগুলো হাতখোপা করা, দুহাতে দুটো চুড়ি। মাথার উপর আঁচল টেনে দেয়া। পুরো বউ বউ লাগছে। নীলাশের আম্মু সোফা থেকে উঠে নীলার কাছে গেলেন। নীলার থুতনি ধরে আলতো করে তুলে বললেন, নীলাশের আম্মু, মাশাআল্লাহ, আমার নীলামাকে তো একদম পরীর মতো দেখাচ্ছে। এরকমই একটা হুড়পড়ি আমার ছেলের জন্য চেয়েছিলাম। একমাত্র তুমিই পারবে আমার বেয়ারা ছেলেকে ঠিক করতে। আর আমার সংসারের একমাত্র লক্ষ্মী হবে তুমি। তুমি আমার সংসারে চলে এলে সবকিছুই পূর্ণতা পাবে। মিষ্টি করে হেসে নীলার কপালে চুমু দিয়ে হাতে দুটি বড় সোনার বালা পরিয়ে দিলেন তিনি। নীলা কিছু বুঝতে পারল না কি হচ্ছে তার সাথে। তার মনে হচ্ছে যে সে এক গোলকধাঁধায় রয়েছে। এই বিয়েতে প্রথমে নীলার আব্বু আম্মু রাজি ছিলেন না। কারণ নীলা এখনো ছোট। তবে নীলাস ছেলেটা যেমন ভালো তেমন তার ফ্যামিলিও অনেক ভালো। সবচেয়ে বড় কথা, নীলা অনেক হ্যাপি থাকবে, ভালোও থাকবে।
কারণ নীলাশ নীলাকে প্রচুর ভালোবাসে, তাই তারা রাজি হয়েছেন। নীলাশের আম্মু বললেন নীলার আব্বু, আম্মু আর দাদু দাদির উদ্দেশ্যে। নীলাশের আম্মু, আচ্ছা তাহলে ওদেরকে আলাদা কথা বলতে পাঠাই। কি বলেন আপনারা? দাদু, তাই হোক। নীলা যাও তো দিদি ভাই, নীলাশ দাদুভাইকে তোমার রুমে নিয়ে যাও। আদেশের স্বরে। নীলাভয় কিছু জিজ্ঞেস করার সাহস পেল না, আবার মুখের ওপর নাও করতে পারল না। নীলা গোমরা মুখ, এই পাটাকে আমার রুমে নিয়ে যেতে হবে কেন? দূর। জি দাদু যাচ্ছি। নীলাশের দিকে তাকিয়ে চোখ দিয়ে ভস্ম করে আসুন। নীলাশ গোমরা মুখ, নীলার মুখভঙ্গি দেখে মুচকি হেসে, চলো। মিলিকে ও রাজের সাথে কিছুক্ষণ আগে আলাদাভাবে কথা বলার জন্য মিলির রুমে পাঠানো হয়েছে। এদিকে ঝুমুর এমন অবাক হয়েছে নীলার বিয়ের কথা শুনে যে রিয়ান ঝুমুরের ঘাড়ে নাক ডুবিয়ে বসে আছে সে কথাটাও ভুলে গেছে। যখন রিয়ান ঝুমুরের কানের লতিতে আলতো করে বাইট করল তখন ঝুমুরের ধ্যান ভাঙল। লজ্জায় লাল গোলাপি হয়ে যাচ্ছে ঝুমুর, তবুও লজ্জা রেখে বলল, ঝুমুর, ভালো তো বাসো না, তাহলে এভাবে টাচ করার মানে কি? একপাশে সরে গিয়ে রিয়ান গোমরা মুখ, একদম ঝুমুরের মুখোমুখি হয়ে, তুই কি আমার মনের কথা জানিস? জানলে অবশ্য এই কথা বলতি না। ঝুমুরের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে, ভালোবাসা কিন্তু ঠুনকো নয় ঝুমু। এমনভাবে বলায় ঝুমুরের শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। তবে শেষের কথাটা বুঝতে পারল না সে। ঠিক তখনই দাদু রিয়ানকে ডেকে উঠলেন। দাদু, রিয়ান, কই গেলে তুমি দাদু ভাই? ডাক শুনে রিয়ান ঝুমুরকেও টেনে নিয়ে গেল ওদের কাছে। বলল, রিয়ান, হ্যাঁ বলো দাদু, কি বলবে? দাদু, তুমি কি আলাদা থিম স্পেন্ড করতে চাও? রিয়ান, ইউপ দাদু, খুশি হয়। দাদু, তাহলে ঝুমুরকে নিয়ে যাও। তখনই লারা বলে উঠল, লারা, ঝুমুর কেন যাবে? চলো রিয়ান, আমি যাই তোমার সাথে। দাদু, আমি যাদের বলছি তারা যাবে। রিয়ান, যাও। আদেশের সুরে। লারা অপমানিত বোধ করল খুব। মুখ কালো করে দাঁড়িয়ে রইল। এদিকে রিয়ান ঝুমুরের এক হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ছাদের দিকে। ছাদে গিয়ে ছাদের দরজা লাগিয়ে দিল রিয়ান, যাতে কেউ ছাদে আসতে না পারে। এদিকে নীলাশকে নিয়ে নীলা তার রুমে এলো। নীলার আগে ফোঁস-ফাঁস করছে বিছানার একপাশে দাঁড়িয়ে আর শাড়ির আঁচল মুচড়াচ্ছে। আর নীলাশ রুমের দরজা লক করে নীলার সামনে এসে দাঁড়ালো। নীলাশ একনজরে তাকিয়ে আছে নীলার দিকে। নীলাশের এরকম তাকানোতে নীলার অস্বস্তি লাগছে খুব। নীলা এবার সাহস সঞ্চয় করে বলল, নীলা, এসবের মানে কি? নীলাশ, কোন সবের? একভাবে তাকিয়ে। নীলা, লিস্টেন, আমি কিন্তু একদম ফান করার মোডে নেই। তাই ভালোয় ভালোয় বলুন কি হচ্ছে এসব? নীলাশ, তোমার আর আমার বিয়ের কথা পাকা করা হচ্ছে বেবি। এটাও কি বুঝো না জানু? টেডি স্মাইলে। নীলা, কিসের বিয়ে? আমি এখনো অনেক ছোট। এখন আমার কিসের বিয়ে? মানি না আমি এসব। আমি বিয়ে করব না। নীলাশ, তুমি কি বাচ্চা? ফিডার খাও। আর বিয়ে করবে না কেন? তোমার এখন যথেষ্ট বিয়ে করার বয়স হয়েছে। বিয়ে তো তোমাকে করতেই হবে। নীলা, কি? বিয়ে করব তাও আপনাকে? যেখানে আপনি আমার সাথে সারাদিন লেগে থাকেন, কথায় কথায় খোঁচা মারেন, সেখানে বিয়ের পর আমার জীবনটা আপনি পুরো তেজপাতা বানিয়ে দেবেন। কাঁদো কাঁদো কণ্ঠে। এই কথা শুনে নীলাশ হেসে ফেলল। আর নীলা গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। তখন নীলাশ নীলাকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। তার মুখটা একদম নীলার মুখের কাছে নিয়ে গেল। নীলার মুখের উপর আসা চুলগুলো হাত দিয়ে আলতো করে সরিয়ে দিল। নীলা তো ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। এক হাত দিয়ে কোমর পেঁচিয়ে অন্য হাত দিয়ে গালে স্লাইড করতে করতে বলল, নীলাশ, বিয়ের পর আর লাগবো না, তখন শুধু রোমাঞ্চ করব, ভালোবাসবো, আর আদর করব, অ্যান্ড খোঁচা মারার পরিবর্তে এভাবে গালে চুমু খেয়ে কিস করব। বুঝলে যান? নীলা তো লজ্জায় মনে হচ্ছে মরেই যাবে। এত লজ্জা সে জীবনেও পায়নি। লজ্জায় তার ফর্সা গাল আর নাক রক্তবর্ণ ধারণ করেছে। এত লজ্জা পেতে দেখে নীলাশ বলল,
নীলাশ গোমরা মুখ, নীলার কপালের সাথে কপাল ঠেকিয়ে গালে এক হাত দিয়ে, আমার বউটা দেখি লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে। ঈশ্বাস, এত লজ্জা পেও না গো বউ, পরে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। বিয়ের পর তোমার সব লজ্জা আমি ভেঙে দিব। ভালোবাসি বউ, খুব ভালোবাসি তোমায়। নেশা ভরা কণ্ঠে বউ ডাক শুনে নীলার শরীরের সব রোম খাড়া হয়ে গেছে। মনে হচ্ছে আজকেই তার শেষ দিন। লজ্জায় চোখও খুলতে পারছে না সে। আর নীলাশও তাকে ছাড়ছে না। লজ্জা দমাতে না পেরে সে নীলাশকে শক্ত করে জড়িয়ে ধরল। নীলাশ সেটা খুব ভালো করে বুঝতে পারল। সেও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল মুচকি হেসে। অপরদিকে ছাদের একপাশে খুব বড় খোলামেলা একটি রুম রয়েছে। ভিতরে অনেক সুন্দর করে ডেকোরেট করা। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ঝকঝকে তকতকে বেড ও যাবতীয় আসবাবপত্রগুলো। সবকিছু মিলিয়ে পারফেক্ট একদম। রিয়ান ঝুমুরকে সেখানে নিয়ে এলো। ঝুমুরকে বিছানায় বসিয়ে সেই ঝুমুরের একপাশে বসল, মুখোমুখি হয়। একদম ঝুমুরের চোখে চোখ রেখে তাকিয়ে আছে রিয়ান। ঝুমুর নিচের দিকে তাকিয়ে আছে। আর এক হাত দিয়ে বিছানার চাদর মুচড়াচ্ছে। তখন রিয়ান ঝুমুরকে জিজ্ঞেস করল, রিয়ান, সত্যি করে একটা কথা বলবি? ঝুমুর গোমরা মুখ, রিয়ানের দিকে তাকিয়ে, কি কথা? রিয়ান, বলবি তো? ঝুমুর, বলবো। কি জানতে চাও? দ্বিধাবোধ করে। রিয়ান, আমাকে নিয়ে তোর মনের ফিলিংসটা কিরকম? এমন প্রশ্ন শুনে ঝুমুর হতবাক হয়ে গেল। সে ইতস্তত বোধ করতে লাগলো। রিয়ান, কিরে, বলবি না? নাকি আমার জন্য তোর মনে কোনো ফিলিংসই নেই? এবার ঝুমুর তার চোখে চোখ রাখল। মনে মনে ভাবছে সেই, যার নাম তার নিঃশ্বাসে মিশে আছে, যে তার মন জুড়ে বিস্তৃত, সে কি না বলছে তার জন্য কোনো ফিলিংসই নেই। তখন ঝুমুর সুর করে গেয়ে উঠল তার অপরূপ কণ্ঠে। ঝুমুর, হামনা ভামারি, তুহাইটু মারি শ্যাস চালি, বাচা ডাকাইস মাইন জিয়াঙ্গো, টারি বিনা। গানের এই ছন্দের মাধ্যমে ঝুমুর রিয়ানকে অনেক কিছু বুঝিয়ে দিল। রিয়ান অপলকভাবে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। সে ভাবছে ঝুমুর তাকে এত ভালোবাসে কেন। এবার ঝুমুর বলে উঠল, ঝুমুর, যার নামে এই জীবনটা লিখে দিয়েছি, যার কথা ভেবে প্রতিটা রাত কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি, তার জন্যে আমার মনে কোনো ফিলিংস থাকবে না, তা কি করে হয়? রিয়ান কোনো উত্তর না দিয়ে আলগোছে ঝুমুরের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার দুহাত দিয়ে ঝুমুরের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজল। এমন স্পর্শে ঝুমুর কেঁপে উঠল। ঝুমুরের পেটের উপর রিয়ানের নিঃশ্বাস পড়ছে। ঝুমুর কিছু বলল না। সে রিয়ানের মাথায় হাত বুলাতে লাগল। কারণ ঝুমুর তো সবসময়ই চায় রিয়ানের সংস্পর্শে থাকতে। ঝুমুরের খুব ইচ্ছে করছে রিয়ানের মাথায় একটি চুমু দিতে। কিন্তু সাহস হচ্ছে না। কিন্তু এই অদম্য ইচ্ছেটাকে সে দমাতে পারল না। মাথা নুয়ে আলতো করে একটা চুমু খেল সে রিয়ানের মাথায়। রিয়ান সেটা বুঝতে পেরে মুচকি হাসল। আরো শক্ত করে জড়িয়ে ধরল ঝুমুরের কোমর। এবার ঝুমুর বলে উঠল, ঝুমুর, ছাড়ো প্লিজ, আমি নিচে যাব। রিয়ান, তুই নিচে গিয়ে কি করবি? শুধু শুধু ডিস্টার্ব করিস কেন? বসে থাক এভাবে। ঝুমুর, আমার অনেক কাজ আছে। আর নীলার সাথেও কথা আছে। অনেকক্ষণ হয়ে গেছে এখানে এসেছি। এখন তো নিচে যাই প্লিজ। রিয়ান গোমরা মুখ, বেশি কিছু করলে পরে আমার আর তাকে সারপ্রাইজ দেয়া হবে না। সব বুঝে যাবে। যা করার সব পরে হবে। এখন শুধু ধৈর্য ধরতে হবে। ওকে, থেন, চল আমিও যাব। ঝুমুর, চলো। এরপর তারা নিচে চলে গেল। মিলি, রাজ, নীলাশ আর নীলা ওরাও নিচে এসেছে। পরিবারের বড়রা মিলে বিয়ের দিন তারিখ ঠিক করছেন। ঠিক হলো 15 দিন পর এনগেজমেন্ট। আর এনগেজমেন্টের 4 দিন পর প্রথম দিন মেহেন্দি অনুষ্ঠান, দ্বিতীয় দিন গায়ে হলুদের অনুষ্ঠান, তৃতীয় দিন বিয়ের অনুষ্ঠান। এসব অনুষ্ঠান কক্সবাজার বড় রিসর্টে অনুষ্ঠিত হবে। আর ঢাকার বড় একটি কনভেনশন সেন্টারে গ্র্যান্ড রিসেপশন পার্টি অনুষ্ঠিত হবে। কক্সবাজারে নীলাশদের নিজস্ব একটা রিসোর্ট আছে। খুবই বড় আর অনেক নামিদামি হোটেল প্লাস রিসোর্ট সেটি।
তাই সেখানে রিসেপশন ছাড়া বাকি সব অনুষ্ঠান হবে। আর এনগেজমেন্টের 4 দিন আগে ওরা কক্সবাজার চলে যাবে। এই 4 দিন ওরা বেড়াতেও পারবে, আবার সব অনুষ্ঠানও হবে। আর 11 দিনে সবাই শপিং কমপ্লিট করবে। একপাশে দাঁড়িয়ে ঝুমুর নীলাকে খোঁচা দিয়েই যাচ্ছে। খোঁচাতে খোঁচাতে আর লজ্জা দিতে দিতে নীলাকে ঝুমুর অতিষ্ঠ করে ফেলছে। লজ্জায় নীলা কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। ঠিক এমন সময় আশরাফ রিয়ানের বিয়ের ঘোষণা দিয়ে উঠলেন। মি আশরাফ, লিস্টেন এভারেজ বোর্ডে, অ্যাজাইন ওয়ান গোল্ড নিউজ ফর অ্যাল, একই দিনে আমার ছেলে রিয়ানেরও বিয়ে হবে। আমার পছন্দের মেয়ের সাথেই বিয়ে। সবাই এই কথা শুনে চরম পর্যায়ের অবাক হলো। লারা আর রিয়ার চেহারা বিধ্বস্ত আকার ধারণ করেছে। কৌশ ওদের ক্রাশ হলো রিয়ান। যারা এটা জানে না তারা অবাকের চূড়ান্ত পর্যায়ে। আর 24,000 ভোল্টের ঝটকা খেয়েছে ঝুমুর। মুহূর্তের মধ্যে তার মন ভেঙে চুরমার হয়ে গেল। মনে হচ্ছে যেন তার দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে গেছে। চোখ দুটো জ্বলজ্বল করছে। ও রিয়ানের দিকে চোখ গেল। রিয়ানের মুখে হাসি লেগেই আছে। এক মুহূর্তের জন্য হাসি সরছে না মুখ থেকে। রিয়ানের এই খুশি দেখেই ঝুমুরের মন পড়ছে। তখন ওদের দাদু বলে উঠলেন, দাদু, তবে পাত্রী কে তা এখন জানতে পারবে না। একেবারে এনগেজমেন্টের দিন জানতে পারবে সবাই কার সাথে বিয়ে হচ্ছে রিয়ানের। এই কথা শুনে রিয়ান মুচকি হাসল। সে ঝুমুরকে সারপ্রাইজ দিবে বলে দাদুকে আর যারা জানে তাদেরকে না বলার জন্য অনুরোধ করেছে। তারাও রাজি হয়েছেন এই কথায়। সবাই রিয়ানকে কংগ্রাচুলেশনস জানালো। এদিকে ঝুমুর নীলাকে বলল, ঝুমুর, নীলু, আমার না এসব চেঁচামেচি ভালো লাগছে না। মাথা ব্যথা করছে খুব। আমি একটু আমার রুমে যাচ্ছি। নীলা বুঝতে পেরেছে ঝুমুর কেন রুমে যেতে চাচ্ছে। সে নিজেও প্রচণ্ড অবাক হয়েছে রিয়ানের বিয়ের কথা শুনে। এটাও জানে না কার সাথে বিয়ে ঠিক হয়েছে। ঝুমুরের জন্য তার ভীষণ খারাপ লাগছে। সে বলল, নীলা, বেশি খারাপ লাগছে ঝুমু। আমি আসবো তোর সাথে। ঝুমুর, আরে না না, আমি ঠিক আছি, বুট একটু রেস্ট নিতে হবে। তাইলে ঠিক হয়ে যাবে এসব। তুই এখানেই থাক, আমি যাই কেমন। আর কথা বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ঝুমুর কাঁদতে লাগলো। ওর মনে হচ্ছে কেউ তার কলিজায় ধরে টান দিয়েছে। রিয়ান ছাড়া ওর জীবনটা অসম্পূর্ণ। একটা সেকেন্ডও সে রিয়ানকে ভুলতে পারবে না। ওর ইচ্ছে করছে এখনই মরে যেতে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ঝুমুর, আমি তোমায় ছাড়া বাঁচব না রিয়ান ভাই, বাঁচব না। তুমি কেন এমন করলে আমার সাথে? কি দোষ করেছি আমি? আর আজকের এই স্পর্শগুলো কি ছিল? সবটাই কি নাটক তোমার? ঝুমুর চিন্তা করতে লাগলো সে কি করবে এখন। তার এই মুহূর্তে মরে যেতে মন চাইছে। কিন্তু এখন ওর কিছু হলে সারা বাড়িতে শোকের ছায়া নেমে আসবে। ঝুমুর ওদের সবার আনন্দে বাগড়া দিতে চায় না। কিন্তু আজ হোক বা কাল হোক ও নিজের ক্ষতি করবেই করবে। এটানি কাস্ট। ঝুমুর, আমি সাদরে মৃত্যুকে গ্রহণ করব। যেখানে তুমি আমার হওনি, সেখানে আমার ওটিকে থাকার কোনো প্রশ্নই আসে না। আমি এত দয়ালু নয় যে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখব। তুমি সুখে থাকবে রিয়ান ভাই। খুব সুখে থাকবে। তবে আমি যেভাবে তোমাকে পাগলের মতো ভালোবাসি সেভাবে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। কখনোই না। ওফো, খুব মাথা ব্যথা করছে। এখন একটু না ঘুমালে আমি শান্ত হতে পারবো না। তারপর সে ঘুমের ঔষধ বের করল। 2টি ঘুমের ট্যাবলেট হাতে নিয়ে পানি দিয়ে গিলে ফেলল। ধপাস করে বিছানায় শুয়ে পড়ল এলোমেলো ভাবে। ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, ঝুমুর, তুই শুধু আমার, রিয়ান। শুনেছিস? তুই শুধু আমার। আর কারো হতে পারিস না তুই। মরার পরও আত্মা হয়ে তোর পিছে ঘুরবো আমি। তোকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না কখনো। বড্ড ভালোবাসি রে তোকে আমি, বড্ড বেশি ভালোবাসি। এসব বলতে বলতে সে ঘুমিয়ে গেল। তখন প্রায় রাত 8টা বাজে। এদিকে মেহমানরাও বিদায় নিলেন। কাল পরশু থেকে শপিং স্টার্ট করতে হবে। তিনটা বিয়ে বলে কথা, প্রচুর কেনাকাটা করতে হবে।
যে সময় ওরা বিয়ের কথা নিয়ে আলোচনা করছিল তখন রিয়ান আশেপাশে ঝুমুরকে খুঁজতে লাগলো। বুট পায়নি। মেহমানরা চলে যাওয়ার পর সে নীলাকে জিজ্ঞেস করে ঝুমুরের কথা। তখন নীলা তাকে বলে যে ঝুমুরের নাকি খুব মাথা ব্যথা করছিল, তাই সে তার রুমে চলে গিয়েছে। রিয়ান কথা শুনে তড়িঘড়ি করে ঝুমুরের রুমে যায়। গিয়ে দেখে যে ঝুমুর বিছানায় এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে। চোখ মুখ লাল আর ফোলা ফোলা। চুলগুলো এলোমেলো ভাবে মুখের ওপর পড়ে আছে। রিয়ান ঝুমুরের পাশে বসে আস্তে করে ওর মাথাটা বালিশের ওপর রাখল। মুখ থেকে চুলগুলো আলতো করে সরিয়ে কানের পিছে গুজে দিল। রিয়ান বুঝতে পেরেছে ঝুমুরের এমন করার কারণটা। সে জাস্ট ইমাগাইন করতে পারছে না যে একটা মেয়ে তার ভালোবাসার মানুষের জন্য কতটা ডেসপারেট হতে পারে। ঠিক কতটা ভালোবাসলে একজনকে এসব করা যায়। রিয়ান, একটু ধৈর্য ধর ঝুমুর, দেখবি তোর এই ভালোবাসা পূর্ণতা পাবে। আমাদের ভালোবাসা আজীবন অটুট থাকবে। আর কয়েকটা দিন, তারপরই দুটি মানুষের মনের মিলন হবে। কোনো এক পূর্ণিমার রাতে তুই আর আমি এক হব। এক হবে আমাদের ভালোবাসা। আই লাভ ইউ ঝুমুর, লাভ ইউ মরিথান ইন মি লিভ, আই লাভ ইউ সো মুচ। ঝুমুরের দু চোখের পাতায় চুমু দিয়ে রিয়ান আর ঝুমুরকে জাগালো না। সে ঝুমুরের উপর চাদর দিয়ে নিচে চলে গেল। নীলা ঘরের সবাইকে আগেই বলে রেখেছে যে ঝুমুরের মাথা ব্যথা করাই ঔষধ খেয়ে সে ঘুমিয়ে গেছে। তাকে যেন ডিস্টার্ব করা না হয়। ঝুমুরের আম্মু বলে উঠলেন। ঝুমুরের আম্মু, দেখো তো কি কাণ্ড, মেয়েটা আমার না খেয়ে ঘুমিয়ে গেল। এমনিতেই শরীর প্রচণ্ড ফুরবল মেয়েটির, কথা একেবারেই শুনতে চায় না। হতাশ হয়ে মাথা নাড়িয়ে রিয়ানের আম্মু, আসলে মেহমান, বিয়ের ডেট এসব নিয়ে বাসে থাকায় আমার পাখিটার দিকে ভালো করে নজরও দিতে পারলাম না। নীলা, চিন্তা করো না, ওকে আমি আগে বিরিয়ানি, পিৎজা, স্যান্ডউইচ আর কোক খাইয়েছিলাম জোর করে। সো এখন না খেলেও নো প্রবলেম। সিঁড়ি দিয়ে নামতে নামতে নির্বিকার চিত্তে বললাম। রিয়ান, এই না হলি আমার বোন। খুব ভালো কাজ করেছিস। নীলা, তা আমি খারাপ কাজ করলাম কোনোদিন? ব্রুকুচকে ভাইয়ার দিকে তাকিয়ে রিয়ান, তুই আসলেই একটা মাথা মোটা ছাগল। আমি কি তা একবারও বলেছি? নীলা, ইঙ্গিতে তো বলেছ, তাই না? রিয়ান, কখনো না। ঝগড়াটে গরু। ঝগড়া করার আর কোনো ওয়ে খুঁজে পাস না, তাই না? নীলা, আব্বু, আম্মু, দেখো তোমাদের গুণধর ছেলে আমাকে কি বলে। কাঁদো কাঁদো ফেসে রিয়ানের আম্মু, এসব কি শুরু করেছিস তোরা? বাচ্চাদের মতো ঝগড়া করা ছাড়া কি কিছু করার নেই তোদের? হাতে গোনা কয়েকদিন পর তোদের বিয়ে আর এখনো তোরা মারামারি করিস। তোদের কাছ থেকে তোদের বাচ্চা কাচ্চারা কি শিখবে? এইবার রিয়ান আর নীলার জায়গা মতো লেগেছে। লজ্জায় দুইটাই লাল হয়ে গেছে। মনে মনে বলছে, হে ধরনী দ্বিধা হও। শেষে কি না সবার সামনে এই লজ্জা। বাকিরা হেসে উঠল ওদের ফেসের রিয়াকশন দেখে। এ সময় আশরাফ ডেকে উঠলেন নীলা আর রিয়ানকে। আশরাফ, রিয়ান, নীলা, আব্বুর কাছে আসো তো। নীলা ও রিয়ান দুজনে ওদের আব্বুর কাছে গেল। দুজনকে তিনি তার দুপাশে বসালেন তিনি। তারপর দুজনকেই জড়িয়ে ধরলেন আশরাফ বললেন, আশরাফ, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমার কলিজার টুকরাগুলো। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না আর কিছুদিন পর আমার ছেলেমেয়ের বিয়ে। দুজনের কপালে চুমু দিলেন তিনি। নীলা, আব্বু, আমি বিয়ে করব না। আমি তোমাকে না দেখে এক মুহূর্তও থাকতে পারবো না। কাঁদো কাঁদো কণ্ঠে আশরাফেরও চোখ ছলছল করে উঠল। উনার অতিরিক্ত আদরের একমাত্র মেয়ে নীলা। প্রচুর ভালোবাসেন মেয়েটিকে তিনি। জীবনে একটা ফুলের টোকাও লাগতে দেননি তিনি। নীলাকে একবার না দেখলে উনার সারাটা দিন ভালো যায় না। ঠিক তেমনই ঝুমুর ও আলতাফের চোখের মণি। রিয়ানের সাথে ঝুমুরের বিয়ে দিতে যে কারণে তিনি রাজি আছেন সে প্রধান কারণ হলো, বিয়ের পরও ঝুমুর তার চোখের সামনে থাকবে। আর রিয়ানের চোখে ঝুমুরের জন্য তিনি ভালোবাসা দেখেছেন। তিনি যেভাবে ঝুমুরের কারি করেন তেমনিভাবে রিয়ান ও ঝুমুরকে আগলে রাখে।
আর যাই হোক না কেন মেয়েটা তো উনার কাছেই থাকবে। আর যে জায়গায় ওদের দাদু এই বিয়ে ঠিক করেছেন সে জায়গায় কেউ অমত করতে পারবে না। এ দুঃসাহস কেউ দেখাবে না। তারপর ওরা সবাই কিছুক্ষণ বিয়ে ও কেনাকাটা নিয়ে আলোচনা করে একে অপরকে গুড নাইট জানিয়ে যে যার রুমে ঘুমাতে চলে গেল। রিয়ান ঝুমুরের রুমে চলে গেল। দেখল ঝুমুর গুটিসুটি মেরে বিড়ালছানার মতো ঘুমাচ্ছে। রিয়ান ঝুমুরের দিকে এক পলকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, রিয়ান, এই মেয়েটাই আমার প্রাণভোমরা। এই মেয়েটাই তো আমার বেঁচে থাকার কারণ। আর কিছুদিন, তারপর তোকে আমি আমার নিজের করে পাব। আমার দেয়া সব কষ্ট দ্বিগুণ ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিব। তোর চোখে আর জল আসতে দেব না। দুহাত দিয়ে ঝুমুরের দুই গাল আলতো করে ধরে ঠোঁটে সফটলি একটা কিস করল রিয়ান। তারপর ঝুমুরের গলার নিচের কালো তিলে চুমু খেয়ে কপালে ডিপলি কিস করে রিয়ান নিজের ঘরে চলে গেল। পরের দিন সকালে 10টার দিকেই ঝুমুরের ঘুম ভাঙল। 7টার দিকে নীলা তাকে ডেকে গেছে বুট তার ঘুম ভাঙেনি। 8টার দিকে তার আম্মু এসেও ডেকে গেছেন। বুট একটু নড়াচড়া করে ফের আবার ঘুমিয়ে পড়েছে। এখন ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে অবাক হওয়ার গেল সে। ঝুমুর, অমি গুড, 10টা বেজে গেছে আর আমি এখনো পর্যন্ত ঘুমিয়ে আছি। নামাজও মিস হয়ে গেল। ধ্যাতো। ঝুমুর বিছানা থেকে উঠে দাঁড়ালো। মাথাটা কেমন যেন ভার হয়ে আছে। ধীরে ধীরে কাবার্ড থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল ঝুমুর। একেবারে শাওয়ার নিয়ে বের হলো সে। কমলা রঙের শর্ট কামিজ, ধুতি পাজামা আর টিস্যুর মতো নরম ওড়না পরিধান করেছে সে। ভালোমতো চুল ঝেড়ে দুপাশে এনে রাখল ঝুমুর। তারপর ধপ করে বিছানায় বসে পড়ল। আজকে ওর কিচ্ছুটি ভালো লাগছে না। দুহাত চুলের মধ্যে ঢুকিয়ে চুল আঁকড়ে ধরে বসে রইল সে চুপটি করে। এ জীবন তার কাছে নরকের চেয়েও জঘন্য লাগছে। ঝুমুর, হে আল্লাহ, আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও প্লিজ। আমি যে আর কিছুই সহ্য করতে পারছি না। প্রিয়জনকে হারানোর চেয়ে তো মরে যাওয়াই অনেক বেটার অপশন। এই বিরহ যন্ত্রণা আমি কিভাবে লাঘব করব? চোখ থেকে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। এমন সময় ঝুমুরের আম্মু ডেকে উঠলেন নিচ থেকে। ঝুমুরের আম্মু, ঝুমু, ঝুমু। কিরে মা, উঠবি না আজকে ঘুম থেকে? আর কত লেট করবি? জোরে জোরে। ঝুমুর তাড়াতাড়ি চোখ মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। আর যাই হোক, কাউকেই সে তার কষ্টের কথা জানতে দেবে না। ঝুমুর তড়িঘড়ি করে নিচে যাচ্ছে। সিঁড়ি দিয়ে নামার সময় তার চুল হালকা বাতাসে উড়ছে আর তার হাঁটার তালে তালে কাঁধের সাথে বাড়ি খাচ্ছে। ঝুমুরের আম্মু ডাইনিং রুমে টেবিলের জগ, গ্লাস, প্লেট, চামচ, বাটি সবকিছু সাজিয়ে রাখায় ব্যস্ত। আর রিয়ান সোফায় বসে ফোন চালাচ্ছে, তার পাশে তুষার ঝুমাকে কোলে নিয়ে টিভি দেখছে। ওর বাকি চাচিরা আর ভাবি রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। কারণ একজন দুজন করে আস্তে আস্তে ওদের বাসায় মেহমানরা আসতে শুরু করবে। তখন একদম হাসফাল হয়ে যাবে। বিয়ে বাড়ি বলে কথা। আবার ঝুমুরের আম্মু ঝুমুরকে ডাকতে নিলে। ঝুমুরের আম্মু, ঝুমু, ডাক সম্পূর্ণ করতে পারলেন না। ঝুমুর, আর ডাকতে হবে না আম্মু, আমি এসে গেছি। রিয়ান ঝুমুরের কণ্ঠ শুনে ঝট করে সিঁড়ির দিকে তাকালো। ঝুমুরকে দেখার পর রিয়ানের হার্টবিট বেড়ে গেল। ওর মনে হচ্ছে তার হৃৎপিণ্ডের ধুকপুকানিটা বাইরেও লাউড স্পিকারে শোনা যাচ্ছে। তার পাশে বসা তুষারও মেবি শুনতে পাবে রিয়ানের হার্ট সাউন্ড। হা করে সেই ঝুমুরের দিকে তাকিয়ে আছে। ঝুমুরকে তার কাছে অকল্পনীয় সুন্দর লাগছে। ফোনটা তার হাত থেকে ধপ করে তার কোলে পড়ল। তুষার এসব দেখে আইমিয়ান রিয়ানের রিয়েকশন দেখে মুচকি হাসল। তুষার, এহেম, এহেম। ভাই, আমার বোনের নজর লেগে যাবে। এভাবে দেখিস না। কানে কানে ফিসফিসিয়ে। তুষারের কাশি আর ফিসফিসিয়ে বলায় রিয়ানের ধ্যান ভাঙল। সে হেসে তুষারের পিঠে জোরে এক কিল বসিয়ে দিল। বলল, রিয়ান, আমার বউকে আমি দেখব না তো কে দেখবে? আর লাগলে আমার নজরই তো লাগবে। শো উইল ইওর ওন মাচাইন ব্র। তুষার গোমরা মুখ ককিয়ে উঠে, পিঠ ভেঙে ফেলেছে রে আমার।
মি চুটকো, বিয়ে কিন্তু এখনো হয়নি। হওয়ার পর বউ বলে ডাকিস আর মন ভরে দেখিস। রিয়ান, মি ভুটকো, বিয়ে হতে কতক্ষণ? আর মাত্র কয়েকটা দিন, তারপরও আমার বউ। আন্ডারস্ট্যান্ড, আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এমন সময় রিয়ানের ফোন বেজে উঠল। নীলাশ ফোন দিয়েছে। বাইরে থেকে কিছুক্ষণ কথা বলে ভিতরে এসে বসল রিয়ান। রিয়ানের আম্মু। কে ফোন করেছিল রে রিয়ান? রিয়ান, নীলাশ ফোন করেছে আম্মু। রিয়ানের আম্মু। ওহ, কি বলেছে ও? রিয়ান, আজকে থেকে শপিং স্টার্ট করতে হবে। আন্টি বলেছেন আজকে থেকে শপিং শুরু করলে পরে আর চাপ থাকবে না। তাই আজকে আমরা শপিংয়ে যাব আর ওরাও আমাদের সাথে যাবে। মিলির আম্মু। ঠিকই বলেছেন উনি। পরে আরো অনেক কাজের চাপ পড়বে একসাথে। সব কিছু কুলিয়ে উঠতে পারবে না ভাবি। তাই আজকে থেকেই শুরু করা যাক। ঝুমুরের আম্মু। কয়টার দিকে আসবে ওরা? রিয়ান, 1 ঘন্টা পর। 12টার দিকে। তুষার। ওকে, তাহলে আস্তে ধীরে সবাই রেডি হয়ে নাও, পরে বের হতে লেট হবে। অর্ণা। অর্ণাকে জোরে ডাক দিয়ে। অর্ণা রান্নাঘর থেকে দ্রুত বের হয়ে আসলো। অর্ণা। জি, কিছু লাগবে? তুষার। আমার আম্মুটা আমার সাথে প্রচুর দুষ্টুমি করেছে। অনেক এনার্জি লস হয়েছে আমার বেবিটার। ওকে কিছু খাইয়ে দাও অর্ণা। পরে রেডি হওয়ার ও টাইম পাবে না। অর্ণা। আচ্ছা। আম্মু এদিকে আসো তো। তুষারের কোল থেকে নিজের কোলে নিয়ে, এই তো, আমার আম্মুটা এখন খাবার খাবে, তারপর বড় হয়ে স্ট্রং স্পিডার গেরল হবে, তাই না আম্মু? গালে চুমু খেয়ে। ঝুমা। হুম আম্মু। আমি অনেক বড় পাইদার গালব। বড় স্পিডার গেরল হব। অর্ণা ঝুমাকে নিয়ে রুমে চলে গেল। এদিকে নীলা, মিলি, জিনিয়া, ঈশিতা, রিয়া ওরা সবাই নিচে এসেছে। আর ঝুমুর ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। ঈশিতা তো এসেই ঝুমুরের পিঠে আস্তে করে একটা বাড়ি দিল। ঝুমুর চমকে উঠল। তারপর ঈশিতাকে দেখে মলিন হাসল। ঈশিতা, এতক্ষণে তোর ঘুম থেকে ওঠার সময় হলো জাম্বু। তোর অনুপস্থিতিতে আমরা কিছু ডিসকাসও করতে পারছিলাম না। ঝুমুর, কি ডিসকাস করতে চাও বুঝলাম না। যার জন্য আমাকে দরকার? জিনিয়া। আরে গাধি, বিয়ের জন্য কি কি শপিং করতে হবে তা নিয়ে তোর গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের দরকার। ড্রেস, ম্যাচিং জুয়েলারি, ম্যাচিং শু, অর্নামেন্টস, কসমেটিক্স এটকো। ঝুমুর, তোমাদের যা পড়তে ভালো লাগবে তাই কিনে নাও গিয়ে। আমাকে লাগবে কেন হুদাই? নীলা। কেন, তুই কিছু কিনবি না? অবাক হয় ঝুমুর। না, আমার যথেষ্ট জামা কাপড় আছে। আমার আর কিছু লাগবে না। ইনটাট আমি শপিং এও যাব না। ইউকাও থট আমি ভিড় পছন্দ করি না। নির্বিকার ভাবে মিলি। বলে কি এই মেয়ে? যে মেয়ে শপিং করার জন্য পাগল সে আজ শপিং এ যাবে না? এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। তোকে তো বড় আম্মু আর মেজো আম্মু পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবেন এই কথা শুনলে। ঠিক তখনই রান্নাঘর থেকে রিয়ানের আম্মুর কণ্ঠ ভেসে আসলো। রিয়ানের আম্মু। এই কে রে, শপিং এ যাবে না বলেছে? জোরে হাত ছেড়ে ঝুমুর বর্ষর একটা ঢোক গিলল। তখন চোখ পড়ল রিয়ানের দিকে। রিয়ান অগ্নিদৃষ্টিতে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। ঝুমুর তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। তখন নীলা তার আম্মুকে জোরে বলতে লাগল। নীলা, ও আম্মু। ঝুমুর বলেছে ও নাকি মার্কেটে শপিং করতে যাবে না। রিয়ানের আম্মু বেলন হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন এই কথা শুনে। ঝুমুরের কাছে এসে বেলন উঁচিয়ে বললেন। রিয়ানের আম্মু। আবার বল দেখি এই কথা। ঝুমুর। এহে, এহে, গলা খাকারি দিয়ে। বড় আম্মু, হয়েছে কি জানো, আমি না সেদিনও প্রচুর শপিং করেছি। এতেই আমার হয়ে যাবে। আর নতুন করে কিছু কিনে শুধু শুধু টাকা নষ্ট করতে হবে না। আর আমার ভালোও লাগছে না শপিং এ যেতে। আমি কিভাবে দেখব যে আমার ভালোবাসার মানুষ অন্য কারো জন্য বিয়ের শাড়ি গহনা চুজ করবে, কিনবে? এসব তো আমি সহ্য করতে পারবো না। কিভাবে যাই আমি শপিং এ? রিয়ানের আম্মু। আমি কোনো বাহানা শুনতে চাই না ঝুমু। আমি বলছি তুই যাবি মানে যাবি ব্যাস। শুধু আজকে না, যতদিন শপিং চলবে ততদিন। আর এটাই ফাইনাল।
কথার নড়চড় যেন না হয়। মাঝে মধ্যে কি যে বলে এই মেয়েটা। ঝুমুর অসহায় বোধ করতে লাগলো। অবশেষে ওর বড় আম্মুর কথায় রাজি হতেই হলো। আর যাই করুক, ঝুমুর ওর বড় আম্মুর কথা কখনো ফেলতে পারবে না। ঝুমুর, আচ্ছা ঠিক আছে, আমি যাব। নো হ্যাপে। নীলা, অবশ্যই। এবার চল আমাদের সাথে। এই বলে নীলা ও বাকিরা ঝুমুরকে টেনে নিয়ে যেতে লাগলো মিলির রুমে। নিয়ে ঝুমুরকে মাঝখানে বসিয়ে ওরা ওকে ঘিরে বসে কি কিনবে না কিনবে আলোচনা স্টার্ট করলো। ঝুমুর মাঝে মধ্যে হু হা করছে, তোষায় জানাচ্ছে তাদের কথায়, কিন্তু তার মন তো রিয়ানের কাছে পড়ে আছে। আস্তে আস্তে রাজের পরিবারের সদস্য ও নীলাশের পরিবারের সদস্যরা রিয়ানদের বাসায় চলে এলো। রিয়ানরা সবাই আগে থেকে তৈরি হয়ে আছে। 3টা বড় কালো টুয়োতায় এক গাড়ি ভর্তি হয়ে গেছে সবাই উঠায়। শুধু ঝুমুর, রিয়ান, নীলা ও নীলাশ বাদে। গাড়ি ভর্তি হওয়ার পর ওরা এসেছে। এদিকে ঝুমুর যখন বাইরে এসে দেখল গাড়িতে সব জনগণ উঠে পড়ায় তিল পরিমাণ জায়গা নেই, তখন সে মনে মনে খুশি হয়েছে এই ভেবে যে তাকে আর যেতে হবে না। কিন্তু তার খুশিতে পানি ঢেলে রিয়ান তাকে টেনে নিয়ে যেতে লাগলো। ঝুমুর হাত ছোটানোর চেষ্টা করে বলতে লাগলো, ঝুমুর, আমি যাব না প্লিজ রিয়ান ভাইয়া। এত মানুষ শপিং মলে যেয়ে কি হবে? তার থেকে আমি বরং বাসায় থাকি, প্লিজ। এবার রিয়ান রাগে ফায়ার হয়ে একটা গাড়ির পিছনে নিয়ে ঝুমুরকে ধাক্কা দিয়ে গাড়ির সাথে লাগালো। দুহাত ঝুমুরের দুপাশে রেখে একদম মুখোমুখি হয়ে জিজ্ঞেস করলো, রিয়ান, আবার বল আগে কি বলেছিস? রাগে ভ্রু যুগল কুঁচকে ঝুমুর ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বলল, ঝুমুর, আ আ আমি যাব না। এই কথা বলার সাথে সাথে রিয়ান ঝুমুরের ঠোঁট দুটি দখল করে নিল। ইচ্ছেমতো চুমু খেতে লাগলো। প্রায় 2 কি 3 মিনিট পর আস্তে করে ছেড়ে দিল রিয়ান। ঝুমুর তখনও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। রিয়ান নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুরের দিকে। কমলা রঙের হিজাব পরেছে ঝুমুর ইরানি স্টাইলে। চোখে চিকন করে আইলাইনার দেয়া। ঠোঁটে নুড কালার লিপস্টিকে ঝুমুরকে খুবই অ্যাট্রাকটিভ লাগছে রিয়ানের কাছে। ঝুমুরের ঠোঁট জোড়া আর চোখের পাতা হালকা হালকা কাঁপছে। এবার রিয়ান ঝুমুরের নাকের সাথে নাক ঘষে প্রশ্ন করল, রিয়ান, এখন বল তো এই কথাটি। ঝুমুর এবার ভয়ে ভয়ে চোখ খুলে বলল, ঝুমুর, আ আ আমি যাব। রিয়ান, এই তো গুড গার্ল। এখন চল আমার সাথে। এই বলে রিয়ান তাকে তার গাড়ির কাছে নিয়ে যেতে লাগলো। আর ঝুমুর হতভম্ব হয়ে রিয়ানের দিকে তাকিয়ে আছে। এতটাই হতভম্ব হয়েছে যে রিয়ানকে এই প্রশ্ন করতে ভুলে গেছে সে। আর কয়েকদিন পর তোমার বিয়ে, তাহলে আমাকে কিস করলে কেন নিজের ওল্ড বিউইফকে রেখে? আফসোস, এই প্রশ্ন তার পেটে এসেছে কিন্তু মাইন্ডে আসেনি। ঝুমুরকে তার পাশে বসিয়ে রিয়ান ড্রাইভিং সিটে বসল। আর পিছনে নীলা এবং নীলাশ বসেছে। অতঃপর গাড়ি স্টার্ট দিল রিয়ান। বাকি গাড়িগুলো তাদের আগে বেরিয়ে গেছে। রিয়ান ড্রাইভ করছে আর ঝুমুরকে দেখছে। ঝুমুরের খুব দুর্বল লাগছে, তাই সে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আর নীলা ও নীলাশ দুজনে মাঝে মধ্যে টুকটাক কথা বলছে। প্রায় আধা ঘন্টা পর ওরা একটি বড় শপিং মলে পৌঁছে গেল। আস্তে আস্তে সবাই গাড়ি থেকে নেমে শপিং মলে প্রবেশ করল। একজন আরেকজনের সাথে হেসে কথা বলছে, আনন্দ করছে আর হাঁটছে। আর রিয়ান ঝুমুরের এক হাত ধরে হাঁটছে। ঝুমুর আবেগী চোখে রিয়ানের দিকে তাকিয়ে আছে। তার মনে পড়ে গেল 5 বছর আগে রিয়ান শপিং মলে এলে এভাবেই ঝুমুরের হাত ধরে হাঁটত। তাকে প্রোটেকশন দিত। মনে হতো যেন হাত ছেড়ে দিলেই ঝুমুর এই ভিড়ে হারিয়ে যাবে। তার চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে রিয়ানের আম্মু এসে দুজনকে একটি শাড়ির শোরুমে নিয়ে গেলেন। একদিকে নীলাকে তার হবু শাশুড়ি, ননদ আর নীলাশ শাড়ি, ঘাঘরা চুজ করে দিচ্ছে। আরেকদিকে মিলিকে তার হবু শাশুড়ি, ননদ আর রাজ এসব চুজ করে দিচ্ছে। আর এদিকে রিয়ানের আম্মু, রিয়ান, ঝুমুরের আম্মু, তারা ঝুমুরকে চুজ করে দিচ্ছে।
রিয়ানের আম্মু একটা একটা করে শাড়ি ঝুমুরের গায়ে লাগিয়ে রিয়ানকে দেখাচ্ছেন আর রিয়ান প্রতিবারই তা রিজেক্ট করে দিচ্ছে। এবার উনি বিরক্ত ভরা কণ্ঠে বলে উঠলেন, রিয়ানের আম্মু, রিয়ান বাপ আমার, দয়া করে আমায় রেহাই দে। আমি আর পারবো না। তোর কিছুই পছন্দ হয় না আমার, এবার চরম বিরক্ত লাগছে। রিয়ান কুল, আম্মু কুল। তোমার আর কিছু করতে হবে না। তুমি শুধু দেখে যাও আমি কি করি। এবার রিয়ান ঝুমুরকে একবার পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে স্ক্যান করে নিল। তারপর তার কাজে নেমে পড়ল সে। ঝুমুর অবাক হয়ে রিয়ানকে দেখছে। এখন পর্যন্ত যা যা হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রায় 15 মিনিট পর সর্বমোট 12টা গর্জিয়াস বিভিন্ন রঙের শাড়ি নিয়ে এলো রিয়ান। ওর আম্মুকে বলল, রিয়ান এবার দেখো তো আম্মু শাড়িগুলো কেমন। রিয়ানের আম্মু প্রত্যেকটা শাড়ি দেখে একগাল হেসে বললেন। রিয়ানের আম্মু, বাহ, আমার ছেলের চয়েস বলতে হবে, মাশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে। এগুলো পরলে তোর বউকে একদম হুড়পড়ি লাগবে। ঝুমুরের দিকে তাকিয়ে মিষ্টি হেসে রিয়ান লজ্জিত ভঙ্গিতে একটা হাসি দিল, যা দেখে ঝুমুরের বুকটা খা খা করে উঠল। চোখ ঝাপসা হয়ে গেল তার। বহু কষ্টে নিজেকে সামলে নিল সে। মুখে হাসি বজায় রাখল, কিন্তু সেটা বড্ড মলিন। এরপর রিয়ান নিজে চুজ করে 4টা বিভিন্ন রঙের ঘাঘরা সাথে টপস আর দোপাট্টা কিনল। তারপর ঘরে পরার জন্য নর্মাল শাড়ি আর 3 পিস অনেকগুলো কিনল। শাড়ি আর ঘাঘরার সাথে ম্যাচিং জুতাও কিনল। রিয়ানের এরকম পাগলামতে রিয়ানের আম্মু আর ঝুমুরের আম্মু তো হাসতে হাসতে শেষ। যে ছেলে বিয়ের আগেই এত বউ পাগল, সে বিয়ের পর না জানি কি করবে। বাকিরাও রিয়ানের এসব কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছে। নীলাশ তার পিঠে বাড়ি মেরে বলল, নীলাশ, চালিয়ে যা রিয়ান, তোকে দেখে আমিও শিক্ষা গ্রহণ করব কিভাবে বউ পাগল হতে হয়। রিয়ান কিছু বলল না, প্রত্যুত্তরে মুচকি হাসি দিল। তারপর জুয়েলারির শোরুমে গিয়ে ওরা ওদের পছন্দমতো গয়না চুজ করতে লাগলো। সবাই কেনাকাটা নিয়ে প্রচুর ব্যস্ত। এদিকে ঝুমুরের একজোড়া কানের ঝুমকোর ওপর চোখ পড়ল। খুব সুন্দর কানের দুল জোড়া। সেই দুলটি হাতে নিয়ে হিজাবের ওপরই দুহাত কানের দুদিকে ধরে আয়নায় নিজেকে দেখতে লাগলো। রিয়ান যে তাকে পিছন থেকে দেখছে তা সে টেরও পেল না। ঝুমুর দুল জোড়া দেখে ট্রায়াল দিয়ে আবার জায়গায় রেখে দিল। তারপর বাকি সবাই যেখানে দাঁড়িয়ে জুয়েলারি চুজ করছে সেখানে এসে দাঁড়িয়ে রইল ঝুমুর। ঝুমুর আসার পর রিয়ান সে জায়গায় গিয়ে দুল জোড়া হাতে নিয়ে কাউন্টারে বসা লোকটিকে বলল এই ঝুমকোগুলো প্যাকিং করে দিতে। তারপর লোকটি সেটা প্যাকিং করে রিয়ানের হাতে দিল আর রিয়ান সেটি কাউকে না দেখিয়ে নিজের পকেটে ভরে নিল। এদিকে জুয়েলারি, অর্নামেন্টস এসব কিছু কেনার পর এখন ছেলেদের কাপড়চোপড় আর শেরওয়ানি কেনার পালা। তাই তারা ছেলেদের কাপড়ের শোরুমে ঢুকে কাপড় পছন্দ করতে লাগলো। রিয়ান ঝুমুরকে কানে কানে ফিসফিস করে বলল, রিয়ান, ঝুমু, আমার জন্য শেরওয়ানি, স্যুট, কোট, পাঞ্জাবি চুজ করে দে প্লিজ। ঝুমুর, আমাকে বলছো কেন? তোমার ওল্ড বিউইফকে বলো চুজ করে দিতে। রিয়ান, তাকেই তো বলছি। আনমনে কি বলে ফেললাম নিজেও জানি না। ঝুমুর কি অবাক হয়। রিয়ান, তোর এত বুঝে কাজ নেই। তোকে যা বলছি তাই কর প্লিজ। আর প্রশ্ন করিস না। ঝুমুর আর কিছু বলল না। সে বিনাবাক্য কোনের ড্রেসের সাথে ম্যাচ করে শেরওয়ানি, ব্লেজার, কোট, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, জুতা পছন্দ করে দিল। ঝুমুরের চয়েস সবসময়ই বেস্ট। যার জন্য ঘরের কেউ কিছু কিনতে হলে সবার আগে ঝুমুরকে ইনফর্ম করে। বাকিরাও বিয়েতে যা পড়বে তা কেনাকাটা করছে পছন্দমতো। কেনাকাটা করতে করতে শপিং ব্যাগের ভারে সবাই হাঁপিয়ে গেছে। কখন যে রাত 8টা হয়ে গেছে ওরা সেই ধ্যানে নেই। এমন নেশা চেপেছে কেনাকাটার। তখন জিনিয়া আর ঈশিতা রিয়ানের আম্মুকে এসে বলল, জিনিয়া, ও বড় আম্মু, শোনো না। দুর্বল কণ্ঠে। রিয়ানের আম্মু, কি হয়েছে বল। ঈশিতা, খুব খিদে পেয়েছে। সেই কোন সকালে খেয়েছি মনে নেই। আর পারবো না কিছু করতে। প্রচণ্ড খিদে পেয়েছে। তখন রিয়ান বলল,
রিয়ান, আম্মু আমাদের তো কেনাকাটা আজকের মতো শেষ, কি বলো? রিয়ানের আম্মু, হ্যাঁ, আজকের জন্য যথেষ্ট হয়েছে। রিয়ান, তাহলে চলো রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাই। টায়ার্ড লাগছে খুব। রিয়ানের আম্মু, আচ্ছা, চলো সবাই। তারপর সবাই আস্তে আস্তে হাঁটা ধরল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ঝুমুর আনমনে তাদের সাথে পাশাপাশি হাঁটছে। ওরা ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কথা বলছে। নীলাশ, রিয়ান, রাজ ওরা একসাথে কথা বলে বলে হাঁটছে। ওদের সাথে কি নিয়ে যেন হাসাহাসি করছে রিয়ান। আর ঝুমুর তাকে দেখছে। ঝুমুর লক্ষ্য করছে মার্কেটে তাদের আশেপাশে যত মেয়েরা আছে সবাই রিয়ানের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। যা ঝুমুর একদম টলারেট করতে পারছে না। শুধু রিয়ান নয়, নীলাশ আর রাজের দিকেও। ওরা তিনজনেই খুব সুদর্শন যুবক। ঝুমুরের ইচ্ছে করছে এইসব লুচু মেয়েদের চুলে আগুন ধরিয়ে দিতে, মুখে মরিচ ঢুকিয়ে দিতে, চোখ দুটো উপড়িয়ে ফেলতে। আরো অনেক কিছু করতে মন চাইছে, বাট কিছুই করতে পারছে না সে, একমাত্র চোখ দিয়ে ভস্ম করা ছাড়া। পরমুহূর্তে তার মনে হলো রিয়ান তো তার নয়, তাহলে তার এত জলে পুড়ে কি হবে? এসব চিন্তা করছে সে, তখন নীলা আসলো ঝুমুরের পাশে। নীলা, ঝুমু, তোর কি কোনো কারণে রাগ উঠেছে? ঝুমুর গোমরা মুখ, নীলা বুঝল কি করে। না, না, তো, কই? তোর হঠাৎ এমন মনে হলো কেন? নীলা, তোর তো আবার রাগ উঠলে না, কান লাল হয়ে যায়, যা এখন হয়েছিল। কানও মনে হয় লাল হয়ে গেছে, বাট হিজাবের কারণে দেখা যাচ্ছে না। ঝুমুর, দূর কি যে বলিস না তুই। এখন কে আমার রাগ উঠাবে? তাও এরকম প্লেসে। এমনিতেই হয়তো লাল হয়েছে, আর তুই কি না কি ভাবছিস? নীলা, হবে হয়তোবা। ঝুমুর, এসব বাদ দে। আচ্ছা, নীলাশ ভাইয়ের সাথে কিরকম প্রেম বিনিময় চলছে তোর? চোখ টিপ মেরে। নীলা, যা, কি যে বলিস না। লজ্জায় রাঙা হয়। ঝুমুর, যা বাবা, এখানে লজ্জার কি বললাম? আমার কি দুর্ভাগ্য, তুই আমার 3 মাসের ছোট হয়েও তোর বিয়ে আগে হয়ে যাচ্ছে। একেই বলে কপাল। নীলা, চিন্তা করো না বেবি, ওই দিন তোমার স্বপ্নও পূরণ হবে। তোমারও একখান হিললে হয়ে যাবে তখন। চোখ টিপ মেরে। ঝুমুর গোমরা মুখ, অবাক হয়ে, মানে? নীলা, তোর এত মানে বুঝে লাভ নেই। আগে আগে দেখো হতা হ্যায় কিয়া। মুচকি হেসে। ঝুমুর কিছু বুঝল না নীলার কথার মিয়ানিং। কিছু সময় পর ওরা একটা রেস্টুরেন্টে উঠল। একদিকের টেবিলে রিয়ান, নীলা, ঝুমুর, নীলাশ, রাজ, মিলি, রিয়া, ঈশিতা, জিনিয়া, আর বাকিরা ও 2টা টেবিল বুক করেছে। সবাই যার যার চেয়ারে বসে পড়ল। তারপর ওয়েটারকে রাতের খাবারের অর্ডার দিল রিয়ান যার যার পছন্দ অনুযায়ী। কিছুক্ষণ পর ওয়েটার খাবার দিয়ে গেলে সবাই খাওয়া স্টার্ট করল। সবাই খাওয়ার পাশাপাশি এটা সেটা নিয়ে আলোচনা করছে। ঝুমুর খাওয়ার ফাঁকে ফাঁকে রিয়ানকে দেখছে। রিয়ান সেটা আগেই লক্ষ্য করেছে। ঝুমুর রিয়ানকে যত দেখে তত অবাক হয়। একটা মানুষকে এতটা সুন্দর কিভাবে লাগতে পারে? কেন এত সুন্দর, এত কিউট সে? আসলে ভালোবাসার মানুষকে সকল রূপেই সুন্দর লাগে। এটা ঝুমুরের ক্ষেত্রেও হয়েছে। কারণ সে তাকে ভালোবাসে, তাকে ভালোবাসার চোখে দেখে তাই। না, এটা আবেগ নয়, এটা পিওর ভালোবাসা। যেখানে কোনো খাদ নেই। রিয়ান ঝুমুরের দিকে তাকিয়ে মুচকি হাসল, যা ঝুমুরের বুকে তীরের মতো এসে বিঁধল। এই মুচকি হাসির জন্য ঝুমুর যেন বারবার মরতে পারে। অতঃপর ডিনার কমপ্লিট করে বিল পে করে সবাই গাড়িতে এসে বসল। শপিং ব্যাগগুলো আগেই গাড়িতে রাখা হয়েছে। প্রায় আধা ঘন্টা পর সবাই বাসায় পৌঁছে গেল। নীলাশ আর রাজের পরিবারের সদস্যরা কিছুক্ষণ রেস্ট করে তাদের কেনা কাপড় চোপড় ভালোভাবে প্যাক করে তারপর বিদায় জানিয়ে বাসায় চলে গেল। বাকিরাও খুব টায়ার্ড, তাই বেশি আড্ডা না দিয়ে যে যার রুমে চলে গেল। ঝুমুর তো আসা মাত্রই নিজের রুমে চলে গেছে। এদিকে ঝুমুর রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে হিজাব থেকে আলপিন খুলছে আর নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সে ভাবছে, ঝুমুর, আচ্ছা আমি কি দেখতে খুব কুৎসিত?
আমি কি আগে থেকে নিজেকে একটুও চেঞ্জ করতে পারিনি? আগের সেই হেদাই মার্কা চেহারাটা কি এখনো পাল্টেনি? আমি কি রিয়ান ভাইয়ের যোগ্য হতে পারিনি? কেন সে আমাকে একটু ভালোবাসতে পারে না? আমি কি তার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি না? হয়তো সে আমার থেকে স্টাইলিশ, সুন্দরী, স্মার্ট মেয়েকে ডিজার্ভ করে। আপনমনে বিড়বিড় করে। হিজাব খুলে কাপড় পাল্টে ঢিলাঢালা লিনেনের ফ্রক পরে নিল ঝুমুর। চুল ছেড়ে রেখে দিল। তারপর বারান্দায় চলে গেল সে। বারান্দার রেলিংয়ে হাত দিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল ঝুমুর। ভাবছে, তার প্রায় বেশিরভাগ ফ্রেন্ডদেরই বিয়ে আছে। ঝুমুরকেও কম ছেলেরা প্রপোজ করেনি। কিন্তু সে এসবে কোনো ধরনের কোনো রেসপন্স করেনি। এমনকি যারা প্রপোজ করেছে তাদেরকে সে ভালোমন্দ ও কিছু বলেনি। শুধুমাত্র নীলাই ওদেরকে টাইট দিত। ঝুমুর বিয়ে চায় না। সে এমন একজন মানুষ চায় যে তার ভালোমন্দ, বলা না বলা কথাগুলো বুঝবে। প্রত্যেকটা ভালো কাজে তাকে সাপোর্ট করবে। তার যথেষ্ট কেয়ার করবে। তাকে মনে প্রাণে ভালোবাসবে। আর এমন একটা মানুষই হলো রিয়ান। যাকে ঝুমুর অনেক আগে থেকেই মন দিয়ে বসে আছে। যাকে ঝুমুর নিজের জীবনের থেকেও ভালোবাসে। এদিকে রিয়ান নিজের রুমে এসে কাপড় চেঞ্জ করে ফোন টিপতে টিপতে ধীর পায়ে বারান্দায় গেল। বারান্দা রিয়ানের ফেভারিট একটি জায়গা। বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করা যায়, যা মন খারাপ ও ভালো করে দেয়। আর রিয়ানের এখন এত সকাল ঘুম আসবে না। তাই সে সময় কাটানোর জন্য বেকুনিতে গিয়ে রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আকাশ দেখতে ব্যস্ত হয়ে পড়ল। গোলথালার মতো বিশাল চাঁদ উঠেছে আকাশে। হয়তো ভরা পূর্ণিমা। রিয়ান এক ধ্যানে চাঁদ দেখছে। হঠাৎ পাশের বারান্দা থেকে সুরেলা কণ্ঠ ভেসে আসলো রিয়ানের কানে। ঝট করে সে পাশের বারান্দায় তাকালো। দেখল ঝুমুর রেলিংয়ে ভর দিয়ে চোখ বুজে গানের সুর তুলছে। সে অপলকভাবে ঝুমুরের দিকে তাকিয়ে রইল। ওদিকে ঝুমুর বুঝতেও পারছে না যে কেউ তাকে একধ্যানে দেখছে। সে চোখ বন্ধ করে গান ধরল। ঝুমুর, শোন, তুমি অ্যানা বেনিয়া কাককার। টারি জান কাগাম। ওরনা অ্যাউন কাগাম। পের জ্যামাইন কাগাম। কিজো কারি। রাহা ডিয়েইচাক নাজার। রাইট বার জাকার। পাল্টারি টু খাবার। নামিল। বোত আই, গেই জয়েড। মাগারিস বার তুমি অ্যানা। তুম অ্যাও যে মুজ মিলান। খাবারি ভে তুমে লায়না। মারি সেওকার। বাহারি যাবি গাজার হাই। ইহা জো ডুব জো শ্যান। হওয়াই ভে বারাস্তে হাই। হুমি পুচু কি জো তাহাই। বিনা ঢিল কি জি যায় না। বোত আই, গেই জয়েড। মাগারিস বার তুমে অ্যানা। গানটা ঝুমুর নিজের আবেগ দিয়ে গেয়ে শেষ করল। গানটি শেষ করার সময় ঝুমুর কেঁদে ফেলে। কিন্তু সেটি ছিল শব্দবিহীন কান্না। কেঁদে কেঁদে সে দোলনায় বসে পড়ল। চোখ থেকে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে ঝুমুরের। সে মেনে নিতে পারছে না কিছু। এতদিনের জমানো ভালোবাসা একদিনে শেষ করা যায় না। সে মোটেও রিয়ানকে ভুলতে পারবে না। পরিস্থিতি তাকে কোন নিষ্ঠুরতায় এনে ফেলল। এসব ভাবতে ভাবতে ঝুমুর দোলনায় কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। অপরদিকে রিয়ান ঝুমুরের গাওয়া গান শুনে স্তব্ধ হয়ে গেছে। এতটা আবেগ মাখানো সুরে গানটা গেয়েছে ঝুমুর যে রিয়ানের ঘোর লেগে গেছে। রিয়ান শুধু মুগ্ধ হয়ে গানটা শুনেছে। তখন তার চোখ ঝুমুরের দিকে গেল, দেখল সে দোলনায় ঘুমিয়ে পড়েছে। রিয়ান তড়িঘড়ি করে ঝুমুরের রুমে ঢুকে বারান্দায় গেল। ঝুমুর দোলনায় গুটিসুটি মেরে বিড়ালছানার মতো ঘুমাচ্ছে। রিয়ান আস্তে করে ঝুমুরকে কোলে নিল। ঝুমুরকে কোলে নিয়ে ঝুমুরের রুমে প্রবেশ করে বিছানায় গিয়ে বসল রিয়ান। যেই ঝুমুরকে বিছানায় শোয়াতে যাবে তখনই ঝুমুর ঘুমের ঘোরে রিয়ানকে আঁকড়ে ধরে আর ঘুমের মাঝেই ডুকরে কেঁদে উঠে। রিয়ান অবাক হয়ে ঝুমুরের দিকে তাকালো। ঘুমের মধ্যেই ঝুমুর ফুপিয়ে ফুপিয়ে ভাঙা কণ্ঠে বলতে লাগে, ঝুমুর, তুমি অন্য কাউকে বিয়ে করো না। রিয়ান ভাই, তোমার পাশে আমি অন্য কোনো মেয়েকে মেনে নিতে পারবো না। সহ্য
করতে পারবো না। আ আমি আ আমি একদম নিঃস্ব হয়ে যাব। আ আমার বেঁচে থাকার ইচ্ছে শেষ হয়ে গেছে। হ হয়তো মরে যাব। ঘুমের ঘোরে আবোলতাবোল বকে। মরার কথা বলতেই রিয়ান ঝুমুরের মুখ চেপে ধরল। ঝুমুর এসব বলতে বলতে আবার ঘুমের দেশে হারিয়ে গেছে। রিয়ান নিজের বুকের সাথেই ঝুমুরকে জড়িয়ে ধরল। রিয়ানের চোখের কোণে পানি এসে গেছে ঝুমুরের এসব কথা শুনে। রিয়ান, এসব কথা কেন বলিস ঝুমুর? তুই ভাবলি কি করে তোর রিয়ান ভাই তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে? তুই আজও আমার ভালোবাসা বুঝতে পারলি না। আর কোনোদিন যেন মরার কথা না শুনি। তোকে আমি কোনোমতেই হারাতে পারবো না। তুই শুধু আমার, আর আমার হয়েই থাকবি সারা জীবন। রিয়ান ঝুমুরকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ, মুখ, গাল, কপাল, ঠোঁট, গলা অনবরত চুমু দিতে লাগলো। রিয়ান আবার ঝুমুরের দিকে তাকিয়ে বলল, রিয়ান, ডু ইউ কাও মি অল লিভ, মি চার্ট ওয়েট, মি এভরিথিং ইজ ইউ। অল আই ইউ ঝুমু। আই কান্ট লিভ উইদাউট ইউ। কোস ইউ আরি মি লোভে। অ্যান্ড ইউ আরি অল আই মাইন ঝুমু, জাস্ট মাইন। ঝুমুরের কপালে গভীরভাবে চুমু দিয়ে তারপর রিয়ান ঝুমুরকে বিছানায় শুইয়ে চাদর টেনে দরজা ভিড়িয়ে দিয়ে নিজের রুমে চলে এলো। তারপর বিছানায় শোয়া মাত্র সেও ঘুমিয়ে গেল। এভাবেই শপিং, কেনাকাটা ও ব্যস্ততার মধ্যেই কেটে গেল 11টি দিন। অবশেষে সেই বহু প্রতীক্ষিত কক্সবাজার যাওয়ার দিন চলে এলো। সকাল থেকেই সবাই খুব ব্যস্ততার সময় পার করছে। যা যা প্রয়োজনীয় জিনিস, কাপড়চোপড় সাথে নিয়ে যেতে হবে তা রেডি করছে সবাই। 3টি হাই কোয়ালিটির বড় এসি সিস্টেম বাসে করে 3 ফ্যামিলির সব সদস্য ও তাদের আত্মীয় স্বজনরা সবাই কক্সবাজার যাবে। বিকেলের দিকে রওনা দিবে তারা। সকালে রওনা দেওয়ার কথা ছিল কিন্তু ঘুম থেকে উঠতে আর রেডি হতে দেরি হওয়ার কারণে বিকেলের দিকেই যাবে। এদিকে ঝুমুর রাতেই সব প্রয়োজনীয় কাপড় চোপড়, জিনিস ইত্যাদি একটি ট্রলি ব্যাগে ভরে নিয়েছে। আর সকালেই সে রেডি হয়ে গিয়েছে। যার কারণে সে বিন্দাস বসে বসে সবার কীর্তিকলাপ দেখছে। নীলাকে আর মিলিকেও হেল্প করে এসেছে। এবার ওর আম্মুর কাছে গেল সে। গিয়ে জিজ্ঞেস করল, ঝুমুর, আম্মু হেল্প লাগবে তোমার? ঝুমুরের আম্মু, হ্যাঁ ঝুমু, এসেছিস ভালো করেছিস। তোর বাবার এই কাপড়গুলো ভাঁজ করে একটু ব্যাগে ভর তোমা। ঝুমুর, ওকে আমি ভরে দিচ্ছি। এই বলে ঝুমুর ঝটপট কাপড়গুলো ভাঁজ করে ব্যাগে ভরতে লাগলো। 5 মিনিটে কমপ্লিট করে ফেলল সে। ঝুমুরের আম্মু ঝুমুরকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বললেন, ঝুমুরের আম্মু, বাহ, আমার মেয়ে এত এক্সপার্ট সব কাজে। তখন ঝুমুরের আব্বু এসে বললেন, মি আলতাফ, দেখতে হবে না কার মেয়ে। আমার মেয়ে তো আমার মতোই সব কাজে কাজী হবে, তাই না আম্মু? ঝুমুর গোমরা মুখ হেসে দিয়ে কারিক আব্বু। ঝুমুরের আব্বু এসে ঝুমুরের মাথায় হাত বুলিয়ে বললেন, মি আলতাফ, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। আর কয়েকদিন পর আম্মুটার বিয়ে হয়ে যাবে, তাই না অনু? ঝুমুরের আম্মুর দিকে তাকিয়ে ঝুমুরের আম্মু, হুমম। তখন ঝুমুর কনফিউজড হয়ে প্রশ্ন করল, ঝুমুর, আমার বিয়ে মানে? ঠিক বুঝলাম না। ব্রু কুচকে ঝুমুরের প্রশ্নে মি আলতাফ থতমত খেয়ে গেলেন। আমতা আমতা করে বললেন, মি আলতাফ, না মানে বলছি যে, নীলা তো তোমার ছোট, ওর যখন বিয়ে হয়ে যাচ্ছে তাহলে তোমার বিয়ে হতে কতক্ষণ, তাই না? ঝুমুরের মনটা কেমন যেন খুঁতখুত করছে। তার মন বলছে এসব কিছুর মধ্যে মস্ত একটা ঘাপলা আছে। কি সেটা সে ঠিক ধরতে পারছে না। ঝুমুর, আচ্ছা আম্মু, আমি একটু ভাবির কাছে যাই। ঝুমা হয়তো ভাবিকে কিছু করতে দিচ্ছে না। ঝুমুরের আম্মু, আচ্ছা মা, তুই যা। ঝুমুর বেরিয়ে যাওয়ার পর ঝুমুরের আম্মু মি আলতাফের দিকে খেকিয়ে উঠলেন। ঝুমুরের আম্মু আরেকটু হলেই তো ফাঁস করে দিচ্ছিলেন। রিয়ান যে আগে থেকে মানা করেছিল, ভুলে গেলেন। মি আলতাফ, বলিনি তো। তাইলে রাগ করছো কেন? ঝুমুরের আম্মু, হয়েছে, হয়েছে। এখন আপনি রেডি হন, বিয়ে যান। মি আলতাফ, আচ্ছা।
মুচকি হেসে। এদিকে ঝুমুর তুষারের রুমে গিয়ে দেখে যে ঝুমা অর্ণাকে কিছু করতে দিচ্ছে না। তুষার ওয়াশরুমে। ঝুমাকে কোলে নেওয়ার পরও সে শান্ত হচ্ছে না। অর্ণা খুব বিরক্ত হচ্ছে। বিকেল হয়ে যাচ্ছে অথচ সে নিজেও রেডি হতে পারেনি। ঝুমুর গিয়ে বলল, ঝুমুর, ভাবি, ঝুমাকে আমার কোলে দিয়ে তুমি রেডি হয়ে নাও। বিকেল হতে বেশি দেরি নেই। অর্ণা, হ্যাঁ ঝুমুর। দেখো না কখন থেকে শুধু উসখুস করছে। এই বলছে ঘুমাবে, এই বলছে ঘুমাবে না। এই বলে খাবে, এই বলে খাবে না। সকাল থেকে বাপ বেটি মিলে আমার মাথা নষ্ট করে ফেলছে। ঝুমুর, ওকে ওকে ভাবি, তুমি হাইপার হো না। দাও আমার মামুনিকে আমার কোলে দাও। আর তুমি তোমার কাজ করো। অর্ণা, এই নাও। ঝুমাকে ঝুমুরের কোলে দিয়ে। ঝুমুর, এই তো আমার মামুনি, চলো আমরা যাই এখন কেমন। ঝুমার গালে চুমু দিয়ে। ঝুমুর ঝুমাকে কোলে নিয়ে আস্তে আস্তে করিডোরে হাঁটছে। ঝুমাও ঝুমুরের বুকে লেপ্টে আছে শান্ত হয়ে। ঝুমার পিঠে হাত বুলিয়ে ঝুমুর জিজ্ঞেস করল, ঝুমুর সোনা, তুমি কি কিছু খাবে নাকি ঘুমাবে? ঝুমাহ মাম, আমি এখন ঘুমাবো। ঘুম ঘুম গলায়। ঝুমুর হোকাই আম্মু, তুমি ঘুমিয়ে পড়। আমি তোমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছি। বিকেল হয়ে গেছে প্রায়। নীলাশ ও রাজের পরিবার এবং আত্মীয় স্বজনরা তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে অনেক আগেই চলে এসেছে। রিয়ান, নীলাশ ও রাজ তারা সবাইকে যার যার নির্দিষ্ট সিট খুঁজে দিচ্ছে। যার যার লাগেজ যথাস্থানে রাখতে সাহায্য করছে। সব তরুণ তরুণীরা মানে সব কাজিনরা এক বাসে আর বাকি মধ্যবয়স্ক বয়স্ক ব্যক্তিরা দুই বাসে বসেছেন। খুব সুন্দর ব্যবস্থা। এদিকে তুষার, মি, আলতাফ, মি, আশরাফ এবং বাকিরা এক এক করে ঘরের সবার লাগেজ ও প্রয়োজনীয় জিনিসপত্র বাসের কাছে বয়ে নিয়ে রেখে আসছে। ঝুমুর ওর লাগেজ তুষারের হাতে দিয়ে এসেছে। কারণ তার কোলে ঝুমা তো তাই। সবকিছু বাসে তোলার পর ঘরের সবকিছু চেক করে তালা মেরে কেয়ারটেকার এর কাছে বাড়ি পাহারার দায়িত্ব তুলে দিলেন রিয়ানের আব্বু। এবার বাসে ওঠার পালা। একে একে সবাই বাসে ওঠে গেল। রিয়ান আজকে সাদা কালো ফিটিং টি শার্টের ওপর ব্রাউন কালার লেদার জ্যাকেট সাথে ব্লু কালার জিন্স প্যান্ট পরেছে। কালো সিল্কি চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে একপাশে সেট করা। এক কানে ব্ল্যাক টপ আর ব্ল্যাক এন্ড ব্রাউন মিক্সড সানগ্লাস লাগিয়েছে চোখে। এক হাতে টাইটান ওয়াচ, পায়ে ব্ল্যাক ক্যাটস। অসম্ভব সুন্দর আর হ্যান্ডসাম লাগছে রিয়ানকে। রিয়ানকে দেখে তো রাজ আর নীলাশের কাজিনরা ক্রাশ খেয়ে বসে আছে। ওদিকে ঝুমুর ঝুমাকে কোলে নিয়ে আস্তে আস্তে হেঁটে বাসের কাছে আসছে। রিয়ান বাইরে তাকিয়ে থমকে গেল। একদম সিম্পলের মধ্যেই ঝুমুরকে এত সুন্দর লাগছে যা বলার বাইরে। হালকা গোলাপি রঙের থ্রি পিস, ওড়না মাথার উপর হালকা ভাবে রাখা। কপালের সামনে কাটা চুলগুলো ওড়না ঠেলে বের হয়ে আছে। মুখে একদম হালকা মেকআপ টাচ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিকে অসাধারণ লাগছে ঝুমুরকে। আর ঝুমা ঝুমুরকে এমনভাবে আঁকড়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে যে মনে হচ্ছে ঝুমুরই ওর মা। আর ঝুমুরও তাকে পরম যত্নে আগলে রেখেছে। ঝুমুর এসে বাসের সামনে দাঁড়িয়ে চিন্তা করছে যে সে উঠবে কিভাবে। রিয়ান ঝুমুরের দিকে তাকিয়ে সানগ্লাস খুলে টি শার্টের সামনে ঝুলিয়ে রাখল। পিছন থেকে তুষার রিয়ানকে ডেকে বলল, তুষার, এই ব্যাটা রিয়ান, হা করে দাঁড়িয়ে না থেকে আমার বোন আর মেয়েকে তোলো। রিয়ান, হ্যাঁ তুলছি। রিয়ান এক ধাপ নেমে নিচে ঝুমুরের দিকে এক হাত বাড়িয়ে দিল। ঝুমুর ইতস্তত করে রিয়ানের হাত ধরল। রিয়ান ঝুমুরের হাত ধরে ওপরে তুলল। তারপর এক টানে নিজের কাছে আনল। আচমকা এমন টান দেওয়ায় ঝুমুর রিয়ানের বুকের সাথে লেগে গেল। রিয়ান ঝুমুরের কোমর ধরে দাঁড়িয়ে আছে। ঝুমুর রিয়ানের দিকে তাকালো। রিয়ান মুচকি হেসে মাথা নুয়ে ঝুমার গালে একটা চুমু খেল। রিয়ানের চুল ঝুমুরের গালে এসে লাগছে। এক অদ্ভুত শিহরণ বয়ে গেল ঝুমুরের শরীর জুড়ে। রিয়ান ঝুমুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, রিয়ান লুকিং সো গর্জিয়াস। নিচের ঠোঁট কামড়ে। রিয়ানের এমন লুকে ঝুমুরের হার্ট অ্যাটাক হবার উপক্রম। ঝুমুরের কথা আটকে যাচ্ছে। ঝুমুর, হাতটা সরাও প্লিজ।
আমি ভিতরে যাব। ততলানো স্বরে, রিয়ান হুম্মম। এই বলে রিয়ান তার কোমর থেকে হাত সরিয়ে এক সাইডে দাঁড়িয়ে গেলে ঝুমুর ও বাসের ভিতরে ঢুকে গেল। পরিচিত অপরিচিত অনেককে দেখতে পেল ঝুমুর। ঝুমুর একটা নিরিবিলি সিট চায় যেটা একদম শেষের সারিতে পাবে। তাই সে শেষের সারির দিকে যেতে লাগলো। যাবার সময় তুষারকে বলল, ঝুমুরো ভাইয়া, ঝুমা আমার কাছে আছে। আর আমি শেষের সিটে বসছি গিয়ে। তুমি তো জানো যে বেশি নই সে আমি থাকতে পারি না। তুষার, আচ্ছা বোন, কোনো প্রবলেম হলে আমাকে জানাস। আর এই নে ঝুমার ফিডার। সজাগ হলে খাইয়ে দিস, কেমন? ঝুমুর, আচ্ছা ভাইয়া। ঝুমুর পিছনের সিটে চলে গেল। গিয়ে জানালার পাশে বসল। সিটটাকে পেছনের দিকে একটু হেলিয়ে হেলান দিয়ে আরাম করে বসল ঝুমুর। ঝুমাকে বুকের সাথে ধরে রাখল। ঝুমা তো বেদম ঘুমে। নীলা এসে ঝুমুরের ব্যাগ দিয়ে গেল। ব্যাগের মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিস রাখা। পানির বোতল, কোক, চকোলেট, ভ্যাসলিন, আর কিছু খাবার যা বাসা থেকে এনেছে সে। আগাম সতর্ক সবকিছুতেই অবলম্বন করে ঝুমুর। এটা তার অভ্যাস। প্রায় 5 মিনিট পর বাস চলতে শুরু করল। ঝুমুর বাইরের প্রকৃতি দেখছে। রিয়ানের ফ্রেন্ডরাও সবাই এসেছে। সবাই মিলে বাসের মধ্যে আড্ডা দিচ্ছে, গান বাজাচ্ছে। মনে হচ্ছে যেন কোনো ট্যুরে যাওয়া হচ্ছে। রিয়ানকে বাসে বসা কিছু মেয়েরা যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। কতজন তো গায়ে পড়ে কথা বলছে। রিয়ানও তাদের সাথে হেসে হেসে কথা বলছে। পেছনের সিটে বসলেও ঝুমুর সামনের সবকিছু দেখতে পাচ্ছে। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে বসে রইল। বাস তার আপনগতিতে চলছে। প্রায় 1 ঘন্টা পর ঝুমা ঘুম থেকে উঠল। চারিদিকে তাকিয়ে ঝুমুরকে জিজ্ঞেস করল, ঝুমা মাম্মাম, আমরা কোথায়? চোখ ডলে। ঝুমুর, সোনা, আমরা তো বাসে আছি। তুমি উঠে গেছো সোনা। কোলে বসিয়ে গালে চুমু দিয়ে ঝুমা ঝুমুরের গলা জড়িয়ে ধরল। ঝুমুর ফিডার বের করে ঝুমার হাতে দিল। ঝুমুরও জানে মান, এইটা খেয়ে শেষ করো তো। ঝুমা মাথা কাত করে সায় জানিয়ে দুধ খেতে লাগলো। এমন সময় রিয়ান এসে ঝুমুরের পাশের সিটে ধপ করে বসে পড়ল। ঝুমুর ও ঝুমা অবাক হয়ে রিয়ানের দিকে তাকিয়ে আছে। রিয়ান ওদের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, রিয়ান হোয়াট? এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? ঝুমুর তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। ঝুমা মুখ থেকে ফিডার সরিয়ে বলল, ঝুমাও বাবাই, তোমায় আজকে খুব সুন্দর লাগতে। আদো আদো বলে। রিয়ানহমি সে চাট, তাই নাকি? ঝুমা হুমুম তথ্যি বলতি। রিয়ান ঝুমার গালে চুমু দিয়ে, থংইও সোনামাটা আমার। ঝুমুর কিছুক্ষণ রিয়ানকে পর্যবেক্ষণ করে বলল, ঝুমুরও তোমার কি খিদে পেয়েছে নাকি? রিয়ান ঝট করে ঝুমুরের দিকে তাকালো। রিয়ানও তুই কি করে বুঝলি? অবাক হয়। ঝুমুরও তোমাকে দেখেই বুঝতে পেরেছি। রিয়ানও তুই তো জানিসই লং জার্নিতে আমার খিদে পায়। আর আজকে আমি ভালো করে খেয়েও আসতে পারিনি। নানা কাজে বিজি ছিলাম। আর বাস আরও 2 ঘন্টা পরে থামাবে। এত সময় কিভাবে ওয়েট করব আল্লাহ জানেন। ঝুমুর কিছু না বলে নিজের ব্যাগ খুলে 3টি টিফিন বক্স বের করে রিয়ানের হাতে দিল। তারপর কোক আর পানির বোতল বের করল। রিয়ান অবাক হয়ে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। ঝুমুর, আমি জানতাম তোমার খিদে পাবে বাসে উঠলে, তাই বাসা থেকে নিজের হাতে এগুলো রান্না করে এনেছি। রিয়ান টিফিন বক্সগুলো খুলে দেখতে লাগলো একে একে। একটাতে বিরিয়ানি, একটাতে পাস্তা আর আরেকটাতে চিকেন রোল রাখা। রিয়ানও, বাহ, সব দেখছি আমার ফেভারিট খাবার। এই না হলে আমার লক্ষ্মী বউ। খুশির ঠেলায় কি বলছি নিজেও জানি না। ঝুমুরও কি বললে? অবাক হয়। রিয়ান ধরা খাওয়ার মতো চেহারা বানিয়ে আমতা আমতা করে বলল, রিয়ানহ বউ, বউ, বোন বলতে চেয়েছি। আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। ঝুমুর, হো হো, আচ্ছা, খেয়ে নাও। রিয়ান যেন হাঁফ ছেড়ে বাঁচল। রিয়ানও হামহা খাচ্ছি। রিয়ান খাওয়া শুরু করলো। প্রত্যেকটা খাবার যেন অমৃতের মতো হয়েছে। এত মজাদার খাবার রিয়ান খুব কমই খেয়েছে। রিয়ানও, বাহ ঝুমু, তোর হাতের রান্না এত মজা, এত সুস্বাদু। নীলা তো ঠিক কথাই বলেছে।
বিয়ের পর কিন্তু রেগুলার রান্না করে খাওয়াতে হবে আমাকে। ঝুমুর কিছু না বুঝে অন্যমনস্ক ভাবে বলল। ঝুমুর ইনশাআল্লাহ দেখা যাবে। রিয়ান আর কিছু না বলে খাওয়ায় মনোযোগ দিল। ঝুমুর ঝুমার জন্য আনা খাবার ঝুমাকে খাইয়ে দিল। ওরা প্রায় ভোর 4টার দিকে পৌঁছাবে গিয়ে। জ্যাম থাকলে 5টা অথবা 6টায়। আর এখন রাত 8টা বাজে। প্রায় 1 ঘন্টা পরে বাস থামাবে সবাই ডিনার করার জন্য। এই 1 ঘন্টা ওরা ফের আড্ডা দিল বাসে বসে। এবার ঝুমুরও ওদের সাথে আড্ডায় যোগ হয়েছে গিয়ে। নীলা জোর করে ঝুমুরকে নিয়ে গেছে সামনে। ঝুমাকে তুষারের কাছে দিয়ে এসেছে সে। ঝুমুরকে দেখে নীলাশ ও রাজের কিছু ছেলে কাজিন তো ফিদা হয়ে গেছে। কয়েকজন তো টাঙ্কি মারার চেষ্টা চালাচ্ছে। ঝুমুর ওসব পাত্তাই দিচ্ছে না। কিন্তু রিয়ানের সাথে মেয়েরা খুব ফ্লার্টিং করছে আর রিয়ান নিজেও তাদের সাথে খুব হেসে হেসে কথা বলছে, যা ঝুমুরের কাছে খুবই অসহ্য লাগছে। আর লারা তো রিয়ানের সাথে গা ঘেঁষে বসে আছে। হাসতে হাসতে রিয়ানের গায়ের ওপর পড়ে যাচ্ছে সে। দেখে মনে হচ্ছে যেন রিয়ান তার কতকাল আগে থেকেই বয়ফ্রেন্ড। ওসব দেখেই ঝুমুরের মাথায় এক দুষ্টু বুদ্ধি খেলে গেল। এবার সে নিজে অন্যান্য ছেলেদের সাথে গল্প জুড়ে দিল। তাদের সাথে সে খুব হেসে হেসে কথা বলছে, চোখ টিপ দিচ্ছে, হাই ফাইভ দিচ্ছে। এসব দেখে তো রিয়ান জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। রিয়ানের ফেসের রিয়েকশন দেখেই ঝুমুরের এক পৈশাচিক আনন্দ অনুভূত হচ্ছে। সে মনে মনে বলছে, ঝুমুর এখন কেমন লাগে বাছাধন, খুব তো জ্বালাচ্ছিলে। মনে মনে 1 ঘন্টা পরে বাস থামলো একটা অনেক বর্ষর রেস্টুরেন্টের সামনে। একে একে সবাই বাস থেকে নেমে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করছে। যেই ঝুমুর ঢুকতে যাবে অমনি রিয়ান তাকে টেনে পিছনের একটা জায়গায় নিয়ে গেল। একদম ফাঁকা একটা জায়গায়, একটা মানুষের চিহ্নও নেই সেখানে। ঝুমুরকে একপাশের দেয়ালের সাথে চেপে ধরে রাগত স্বরে বলল রিয়ান। রিয়ানও তোকে একবার মানা করেছিলাম না ছেলেদের সাথে হাসাহাসি তো দূরে থাক, কথা পর্যন্ত বলবি না। তাও তুই কোন সাহসে আমার কথা অমান্য করলি? একদম ফায়ার হয়। ঝুমুর এখানে সাহসের কি? এটা জাস্ট সিম্পল একটা ব্যাপার। তুমি নিজেও তো মেয়েদের সাথে হেসে হেসে ঢলে ঢলে কথা বলছিলে। আমি কি তোমায় এখন কিছু বলেছি? হুমুম। রিয়ান এক ভ্রু কুঁচকে, হোয়াইট, আর ইউ ফিলিং জিয়ালাস? ডেভিল স্মাইলে। ঝুমুর তুমি তো আমার ভাই তাই না? না আমার বয়ফ্রেন্ড আর না আমার হাজবেন্ড, তাহলে এখানে জিয়ালাস ফিল করার তো কোনো প্রশ্নই আসে না। আর একটা কথা চিন্তা করলাম কি জানো? তোমারও তো বিয়ে হয়ে যাচ্ছে। তাহলে আমি কেন সিঙ্গল থাকবো বলো তো? তাই ভাবছি যে, নীলাশ ভাইয়ের কাজিন রাহাত আছে না, আমার কেন জানি মনে হচ্ছে ও আমায় প্রপোজই করবে। যদি করে তাহলে আমিও অ্যাকসেপ্ট করে ফেলবো। কত হ্যান্ডজম কত ডাসিং ছেলে সে কি বলো? ভালো হবে না। রিয়ান তো রাগের জ্বালায় পারছে না শুধু ঝুমুরকে মাথার ওপর তুলে আছাড় মারতে। ঝুমুরের গাল চেপে ধরে বলল, রিয়ানও তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করা আমি বার করছি। তুই ওই ছেলের থেকে 100 মাইল দূরত্ব বজায় রাখবি। ওই ছেলের সাথে যেন কথাও বলতে না দেখি কখনো। নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মিন্ডিট। এই বলে রিয়ান চলে গেল। ঝুমুর রিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আনমনে বলতে লাগলো, ঝুমুরও ভালো তো আমি তোমাকেই বেসেছি। অন্য কারো কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। আর ভাববও না কখনো। দীর্ঘশ্বাস ফেলে ঝুমুরও আস্তে আস্তে হেঁটে ভেতরে চলে গেল। ডিনার কমপ্লিট করা হলো। আরও 1 ঘন্টা পর শুরু হলো আবার সেই বাস জার্নি। রিয়ান ও বাকিরা আবার আড্ডা দিতে লাগলো। এবার ঝুমুর আর জয়েন করেনি। মাথা ব্যথার দোহাই দিয়ে পিছনে চলে গেল সে। পিছনে বসে রিয়ান আর লারার ফাজলামো দেখছে ঝুমুর। ঝুমুরের বুকে এক চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। জানালার পাশে বসে একধ্যানে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলছে সে। এভাবেই এক পর্যায়ে ঝুমুর ঘুমিয়ে পড়ল। এদিকে আড্ডা শেষে কিছুক্ষণ পর রিয়ান ঝুমুরের পাশে এসে আস্তে করে হেলান দিয়ে বসল। হেলান দিয়ে একধ্যানে সেই ঝুমুরের মুখ পানে তাকিয়ে রইল।
এক হাত ঝুমুরের গালে রেখে তার নাকের সাথে নাক ঘষতে লাগলো। রিয়ানহি শস, তুই এত সিএইউতে কেন? ইচ্ছে করে তোকে আদরে আদরে খেয়ে ফেলি। আমার আদরিনী বউ। এতগুলা ভালোবাসি তোকে। কপালে চুমু দিয়ে। তারপর রিয়ান ঝুমুরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। যে সিটে রিয়ান আর ঝুমুর বসেছে সেখানের দিকে রিয়ান পর্দা ফেলে রেখেছে যাতে কেউ তাদেরকে এত সহজে না দেখতে পায়। ভোররাত 3:30টার দিকে ঝুমুরের ঘুম ভাঙল। আর প্রায় 1 ঘন্টা লাগবে রিসর্টে পৌঁছাতে। ঝুমুর চোখ খুলতেই দেখতে পেল রিয়ান তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সিটে হেলান দিয়ে। ঝুমুর চোখ পিটপিট করে রিয়ানের দিকে তাকালো। রিয়ানের চুলগুলো কপালের সাথে এসে বাড়ি খাচ্ছে মৃদুভাবে। ঝুমুর আলতোভাবে তার নরম হাত দিয়ে রিয়ানের কপাল থেকে চুলগুলো সরিয়ে দিল। রিয়ানকে এত কাছে দেখেই ঝুমুরের মনের ভেতর অসংখ্য ভালোলাগা কাজ করছে। কিন্তু পরক্ষণেই এক বিষাদময় ছায়া তার মনে ছেয়ে গেল। মনে পড়ে গেল যে আর কয়েকদিন পর রিয়ানের বিয়ে, তাও অন্য কারো সাথে। ভাবতেই বুকের ভেতরটা চিনচিন করে উঠল ঝুমুরের। রিয়ানের বুকে মুখ গুজে কাঁদতে লাগল সে। শক্ত করে আঁকড়ে জড়িয়ে ধরেছে ঝুমুর রিয়ানকে। বিড়বিড় করে বলতে লাগল সে, ঝুমুর প্লিজ অন্য কাউকে বিয়ে করো না। তুমি তো জানো তুমি বলতে আমি পাগল। আমার সমস্ত চিন্তাভাবনা তোমায় ঘিরে। তবুও কেন এভাবে কাঁদাচ্ছ আমায়? কেন এভাবে কষ্ট দিচ্ছ? আর কত কাঁদতে হবে আমায় তোমার জন্য? বলো না আর কত? এদিকে রিয়ান ঝুমুরের হালকা স্বরে কান্নার শব্দ শুনে আগেই সজাগ হয়ে গিয়েছে। ঝুমুরের কান্না করে বলা সব কথা শুনে নিয়েছে রিয়ান। এবার রিয়ান ঝুমুরকে আরো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। ঘুম ঘুম কণ্ঠে বলল, রিয়ানহে পাগলি, কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে নাকি? হুম। ঝুমুরের মুখ উপরের দিকে তুলে দুগালে হাত দিয়ে ধরে। ঝুমুর কোনো কিছু না বলে দুহাত দিয়ে চোখ মুছে আবার রিয়ানকে দুহাত দিয়ে আঁকড়ে ধরল। জ্যাকেটের ভেতর মুখ ঢুকিয়ে রিয়ানের বুকের হৃৎস্পন্দন শুনতে লাগল। রিয়ান হেসে ফেলল ঝুমুরের এই কাণ্ড দেখে। রিয়ানও জড়িয়ে ধরল নিজের বুকের সাথে তাকে। প্রায় 1 ঘন্টা পর ওরা রিসর্টে পৌঁছে গেছে তখন। সবার লাগেজ, জিনিসপত্র সবকিছু রিসর্টের বয়রা বাস থেকে একে একে নামাচ্ছে। সবাই আগেই বাস থেকে নেমে পড়েছে। সবাইকে সবার জন্য নির্দিষ্ট রুম দেখিয়ে দেয়া হয়েছে। ঝুমুর, নীলা ও মিলিকে এক রুমে শেয়ার করে থাকতে দেয়া হয়েছে। আর আরেক রুমে রিয়ান, রাজ ও নীলাশ শেয়ার করে থাকবে। বাকিদেরকেও এভাবে শেয়ার করে থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে। কিছু সময়ের জন্য সবাই রেস্ট নিতে যার যার রুমে চলে গেল। ঝুমুর রুমে গিয়েই ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। নীলা আর মিলি ঝুমুরের পিছনে ছিল। নীলা ঝুমুরের কাণ্ড দেখে চেঁচিয়ে উঠল। বলল, নীলাই, ঝুমুর এসব কি? বাসে সারা রাস্তা ঘুমিয়ে এসেছিস, এখন আবার শুয়ে পড়েছিস। তোর মতলবটা কি? কি হয়েছে তোর? ঝুমুরও কিছু হয়নি। ইম জাস্ট ফিলিং ভেজ শ্রিট। থটস ইট। দুর্বল কণ্ঠে বালিশে মুখ গুজে। মিলি ঝুমু, আধা ঘন্টা পর আমরা সারা রিসোর্ট ঘুরে দেখার জন্য বের হব। এই আধা ঘন্টার ভেতর তোর যা ইচ্ছে করে নে, তারপর আর চান্স পাবি না কিন্তু মিন্ডিট। এ কথা শোনার পর ঝুমুর ওঠে বসল। তারপর হেঁটে হেঁটে মিলি আর নীলার কাছে আসলো। বলল, ঝুমুর হোকাই, গাউন। আমি এখনই রিডে হওয়া স্টার্ট করছি। আর হ্যাঁ, আজকে আমি মেকআপও করব। বিশ্বজয়ের হাসি দিয়ে নীলা আর মিলি চমকে উঠল। সমস্বরে বলে উঠল। নীলা প্লাস মিলিয়া অবাক হয়। ঝুমুর নয়, হ্যাঁ। শুধু আজকে নয়, তোমাদের বিয়েতেও আমি এমন সাজব না যে সবাই আমাকে দেখে কনে ভাববে। হেসে হেসে নীলা আস্তে করে ঝুমুরের কপালে, গালে ও গলায় হাত বুলালো। বলল, নীলা তেরা তাবিয়াত তো ঠিক হ্যায় মেরা বেহনা। ঝুমুর মেরা তাবিয়াত বিলকুল ঠিক হ্যায়। ওকাই, আমি রেডি হয়ে নিই কেমন? টাটা। এই বলে ঝুমুর লাগেজ থেকে কাপড় বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর নীলা ও মিলি দুজনে তার যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে আছে। 10 মিনিট পর ঝুমুর ফ্রেশ হয়ে বের হলো।
তার পরনে একটা লং কুর্তি, কালোর মধ্যে লাল ছোপ ছোপ ছোট ছাপা ফুলের ডিজাইন, 3/4 হাতা। কালো লেগিংস সাথে কালো ওড়না গলায় পেঁচানো। অস্থির লাগছে দেখতে ওকে। মিলিও নীলার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, ঝুমুরয়ে কেমন লাগছে আমাকে দেখতে? হুমম। মিলি আর নীলা দুজনেই আঙ্গুলকে 6 মতো বানিয়ে দেখালো ঝুমুরকে। নীলা সুপারবি, সেই লাগছে তোকে দেখতে। মিলিওরে বাস, ইউ আর লুকিং সো বিউটিফুল। ঝুমুর থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট গাইস। বেচাওয়ে, তোমরা গিয়ে ফ্রিজ হয়ে রেডি হয়ে নাও কেমন? আর আমি এই সুযোগে একটু সাজগোজ করে নিই। নীলা, আমি কিছুই বুঝতে পারছি না মিলি আপু। আজকে ঝুমুরের হয়েছেটা কি? ও তো এমনটা জীবনেও করে না। পাগল টাগল হয়ে গেল নাকি? মিলি, আমারও কেমন জানি সব গোলমেলে লাগছে। ঝুমুরহার একটা এক্সট্রা কথা বললে কিন্তু সেটা তোমাদের জন্য ভালো হবে না। আমার সাজগোজ করতে মানা নাকি? আজব তো। রাগী কণ্ঠ, আচ্ছা এখন যাও গো ফাস্ট। আর কথা না বাড়িয়ে নীলা, মিলি দুজনে ফ্রেশ হয়ে চেঞ্জ করতে চলে গেল। এবং ঝুমুর ওর লাগেজ থেকে মেকআপের সব সরঞ্জাম বের করে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে সাজতে লাগলো। ইয়েসদো প্লাস ইয়েলিনার প্লাস মাস্কারা দিয়ে চোখ খুব সুন্দর আর গর্জিয়াস করে সাজালো সে। ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, কানে মাঝারি আকারের দুল, গলায় সিম্পল একটা পেটেন্ট, কাঁধের দুপাশে চুল এনে কার্ল করে ছেড়ে দিল সে। ডান হাতে ঘড়ি পরে নিজেকে একবার ভালো করে আয়নায় দেখে নিয়ে ফোন হাতে নিয়ে টিপতে লাগলো ঝুমুর। কিছুক্ষণ পর মিলি আর নীলা রেডি হয়ে চলে আসলো। ঝুমুর, রেডি তো তোমরা? ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। নীলা, হামহা বিউটি কুইন, চলো বেরোই। ঝুমুর মুচকি হাসি উপহার দিল ওদের দিকে তাকিয়ে। ওরাও তাই করল। অতঃপর তারা রুম থেকে বের হয়ে আসলো। এদিকে রিয়ান আর ওর বন্ধুরা, ওরা সবাই অনেক আগেই ফ্রেশ ট্রেশ হয়ে নিচে এসে ব্রেকফাস্ট শেষ করে বসে বসে আড্ডা দিচ্ছে। ওদের সাথে নীলাশ আর রাজের কাজিনরাও আছে। প্রচুর হাসি ঠাট্টা চলছে সেখানে। সকালের রিফ্রেশমেন্ট এনজয় করা যাকে বলে আর কি। চলবে।